الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقطعة. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان. رواه الترمذي. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা ও তারিফ আল্লাহ তাআলার জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ, দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের দিনই এই বৈঠকের শুরুতেই কোরআনুল কারীমের সূরা ইমরান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তিরমিজি থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে সংক্ষিপ্ত সময় অনুযায়ী আজকে আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে বলি, একটু বিক্ষিপ্ত অবস্থায় না থেকে একটু কাছাকাছি থেকে আসলে বৈঠকটা সুন্দর হয়। আল্লাহ কবুল করে নিন। আজকের বিষয়বস্তু হলো মুসলিম নারীর সৌন্দর্য। মনে হয় যে মা বোনদের তরফ থেকে আবেদন রয়েছে নারীদের সম্পর্কে কিছু বলার, সেই জন্য এই বিষয়টা আজকের জন্য নির্বাচিত করা। সুন্দর এটা একটা শুধু বর্তমান জামানা না, সব জামানাতে একটা পূজনীয় জিনিস। মানুষ সুন্দরের পূজা করে। বিয়ে করতে যাবেন তো চতুর্দিক থেকে দেখবেন সুন্দরী, রাস্তাঘাটে দেখেছেন সুন্দরী, কিন্তু বিয়ের জন্য দেখতে গেছেন না পছন্দ, মানে কত সুন্দরী লাগে। স্বাভাবিক মানুষ সুন্দরের কি পূজারী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও সৃষ্টি করেছেন সুন্দর অবয়ব দিয়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে। তো মানুষের আকৃতি সুন্দর, সেটা নারী হোক পুরুষ হোক, সবার আকৃতি কি সুন্দর। কারণ আল্লাহ তাআলা যেখানে সুন্দর বলছেন সেখানে পৃথিবীতে অসুন্দর বলার কেউ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তিনি কি ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং তিনি সুন্দরকে ভালোবাসেন। এমন সুন্দরকে ভালোবাসেন, সে ভালোবাসাটা কি মানুষের মতো না? যে রূপ সুন্দরী সাদা চামড়া দেখবে আর ফিদা হয়ে যাবে, আল্লাহ ভালোবাসাতে এরকম না। আল্লাহ তাআলা তাকে কোন সুন্দরকে পছন্দ। আল্লাহ তাআলা সুন্দরকে পছন্দ করেন। দেখেন, সুন্দর প্রথমত তিন প্রকার। সুন্দরের আরবি প্রতিশব্দ হলো জিনা, জিনাত মানে সুন্দর, যেটার আরেকটা প্রতিশব্দ আছে হুসন মানে সুন্দর। তো আল্লাহ তাআলা যে সুন্দরকে ভালোবাসেন, তো বলতেছিলাম যে সুন্দর হলো তিন প্রকার। একটা হলো আপনার জিনাতুন নফসিয়া, আত্মিক সৌন্দর্য, মানে এটা যে সৌন্দর্যটা কলবের সাথে সম্পৃক্ত, মানে যার মন সুন্দর, মন সুন্দর, হৃদয় সুন্দর, তাকে কি বলি আমরা? ভালো। এক কথায় ভালো। তখন কিন্তু চেহারাটা মেনটেন করে না, সে ভালো কি দেখতে কেমন এটা। মন ভালো হলে কি সে মূলতই ভালো। এটা হলো কি আপনার জিনাতুন নফস, মানে আত্মিক সৌন্দর্য। আত্মিক সৌন্দর্যের ভিতরে বিনয়, নম্রতা, ভদ্রতা, আখলাক, আমল, আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, বড়দের প্রতি সম্মান করে, আদববান যে ব্যক্তি, এই সবগুলোর সমন্বয় এটা হলো কি জিনাতুন নফস, আত্মিক সৌন্দর্য। আমরা সেই সুন্দরটা যদি হইতে পারি তাহলে মনে হয় যে পৃথিবীর সবকিছুকে আমরা জয় করতে পারি।
এজন্য আগে সুন্দর হতে হলে আত্মিক সুন্দর হওয়া দরকার, কলবের সৌন্দর্যটাই সব থেকে বড়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে। আকৃতি সুন্দর, একটা কল্ব দিয়েছেন, একটা কি দিয়েছেন? কল্ব দিয়েছেন। যে কল্বের ভিত্তিতে একটা মেধা দিয়েছেন, যে মেধার ভিত্তিতে পৃথিবীতে তাবর তাবর জিনিসকে মানুষ কি করে নিয়ন্ত্রণ করে। হাতি কিন্তু মানুষকে নিয়ন্ত্রণ করে না, মানুষ হাতিকে নিয়ন্ত্রণ করে। এই মহাবিশ্ব কিন্তু মানুষটাই পরিচালনা করে, বিশ্ব কিন্তু মানুষকে চালায় না। তাহলে মানুষের বুদ্ধি বিবেক সবকিছুই কি আল্লাহ তাআলা দিয়েছেন। আরেকটা সৌন্দর্য আছে, সুন্দরের দ্বিতীয় পর্যায়ে যেটা, সেটা হলো সেটা দেহের বাইরের জিনিস, যেটা চোখে দেখে অনুভব করা যায়, চোখে দেখে অনুভব করা যায়। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাকাদ যায়্যানা সামাআ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আছে না যে আমি আসমানকে সুন্দর করে সাজালাম কি দিয়ে? তারকা দিয়ে। তো তারকা দিয়ে সাজিয়েছেন, এজন্য খোলা আসমানের নিচে দাঁড়িয়ে কিন্তু তারকা দেখতে মন চায়, অপলক দৃষ্টি দিয়ে তাকাতে মন চায়। কেন মন চায়? যে আল্লাহ তাআলা ওটা কি করেছেন? সুন্দর করে দিয়েছেন তারকার জন্য, যেটা আমরা চোখে দেখে অনুভব করতে পারি। জমিনে আল্লাহ তাআলা পাহাড় দিয়েছেন, পর্বত দিয়েছেন, সাগর, নদী, নালা, কত কিছু দিয়েছেন। আমরা বাংলাদেশের সৌন্দর্যের সবুজ কি বলে, সবুজ, লাল সবুজ বাংলাদেশ না, সবুজ সমারোহ আমরা সবসময় কি দেখে উপভোগ করি, উপভোগ করি। এই জিনিসগুলো সৌন্দর্য, যে জিনিস আল্লাহ দিয়েছে, এটা চোখে দেখার মাধ্যমে অনুভব করা। আর ৩ নম্বর হলো দৈহিক সৌন্দর্য। এই দৈহিক সৌন্দর্য আবার মানুষ প্রকাশ করে বিভিন্ন কিছুর মাধ্যমে, পোশাক, পরিচ্ছদ, তাই না? বিভিন্ন কিছুর মাধ্যমে মানুষ এই সৌন্দর্যটা প্রকাশ করে। আল্লাহ তো বলছেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসেন, সুন্দর পোশাককে আল্লাহ ভালোবাসেন। কিন্তু দৈহিক সৌন্দর্যের ব্যাপার তো আছে, কিন্তু তার আগে মূল বিষয় হলো কি? আত্মিক সৌন্দর্য। আমরা ইবাদত করি কিন্তু মেজাজকে কমাইতে পারি, তাই না? ইবাদত করি মাশাআল্লাহ, তাহাজ্জুদ গুজারি আছি, ভালো আছি, এবং মেজাজ নিয়ন্ত্রণ একটু দিয়ে মেজাজ হারিয়ে। আর এখন তো মাশাআল্লাহ রাস্তা ঘাটে চলবেন তো মাশাআল্লাহ, মানুষ মনে হয় যে মুখের আগে হাত চলে, হাতের আগে হাত মুষ্টি করতে। কিশোরগঞ্জ থেকে ফেরার পথে দেখছিলাম রেল স্টেশনে, আমি দেখলাম যে একটা কি বলে কালো বাজারি আছে টিকিটে, একটা ছেলে এসে তাকে একটা ঘুষি দিল, এর উপর শুরু হইল, ৮-১০ জন এসে লাগে। আর প্রথম যে মাইকটা দিয়েছে ও লোকটা জানে যে কি অপরাধী, বাদ বাকি যে ৭-৮ জন আছে এরা জানেও না যে এই লোকটার অপরাধ, অথচ মাইক চলতেছে। এটা হলো আমাদের বুঝো, বুঝেও না কাকে মারতেছে, কেন মারতেছে। যেটা বলতেছিলাম যে মনের সৌন্দর্য না থাকলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, তো একটা বিদুইন, গ্রামের বলতে পারেন মূর্খ মানুষ, সে এসে মসজিদের কি একেবারে এক প্রান্তে প্রস্তাব করে দিল। সাহাবায়ে কেরাম ধমক দেওয়া শুরু করলো। যখন সাহাবায়ে কেরাম ধমকানো শুরু করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়, ছেড়ে দাও, ছেড়ে দাও, ও প্রস্তাবটা করে নি, ছেড়ে দাও। একেবারে ইচ্ছা মতো প্রস্তাব করে দিলেন, একেবারে একটা কিনারাতে প্রস্তাব করে দিলেন। প্রস্তাব শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আলী, এক বালতি পানি নিয়ে এসে ওই প্রস্তাবের উপর ঢেলে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই প্রস্তাবের উপরে এক বালতি পানি এনে ঢেলে দিলেন। তারপর লোকটাকে কাছে ডেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মসজিদ তো প্রস্তাবের জায়গা, প্রস্তাব পায়খানা এসব কিছুর জায়গা না, মসজিদ সিজদা করার জায়গা, মসজিদ আল্লাহর জিকির করার জায়গা, আল্লাহকে ডাকার জায়গা। মসজিদে কখনো প্রস্তাব করতে নাই, মসজিদে কখনো নাপাক কিছু ফেলতে নাই। সুন্দর করে বুঝালেন, মানে ওই বৈঠকই ওই লোকটা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ, এত সুন্দর ব্যবহার একজন মানুষের হয়, আর সেই মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তাহলে মুসলিমদের আখলাক দেখেছে, বিনয়ী, নম্রতা দেখেছে,
আমরা বিনয় নম্র ভদ্র হতে পারলে কি আমাদের আত্মিকভাবে আমরা সৌন্দর্যটা প্রকাশ করতে পারি। অমুসলিমরা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়, বিশ্বব্যাপী নির্যাতনের শিকার আমরা। কেন জানেন? আমাদের মন সুন্দর না। কেন? আমরা আমাদের ইসলামটাকে রিপ্রেজেন্ট করতে পারি মানুষের সামনে। ইসলামটা এত সুন্দর, ইসলাম শুধু ভদ্র মানুষগুলোর জন্য, বিনয় নম্র মানুষগুলোর জন্য। ইসলামে দয়া আছে, ইসলামে ভালোবাসা আছে, ইসলামে অন্য ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধা সব কিছু আছে। এই জিনিসগুলো না আমরা দেখে নিব। কোন জায়গায় তো অসৌন্দর্যটা প্রকাশ পেয়ে গেল। কেউ কেউ বলে কি কাবিরা গুনাহ করলে তাকে হত্যা করতে হবে। আমি আফগানিস্তানের কথা বলছি, যে গত 2 বছর আগে একটা ছেলে ভিডিও মোবাইল দেখেছিল, মোবাইলে আপনার কি বলে যে অশ্লীল ছবি দেখেছে, এটার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বলে কি এটা চোখের জেনা। তো চোখের জেনা আর ফিজিক্যালি জেনা কি এক? মারতে পারলো না, কিন্তু মৃত্যুদণ্ডটা দিতে পারলো। কিন্তু এটার জন্য কিন্তু ইসলামের অসৌন্দর্য সাইডটা প্রকাশ পেয়ে গেল, যে এটা ইসলাম অসৌন্দর্য। কিন্তু আসলে তো ইসলাম তো এই শাস্তি দিতে বলে। ফিজিক্যালি কেউ যদি জেনা করে তাহলে সেটার আবার কি লাগবে? 1টা 2টা 3টা 4টা সাক্ষী লাগবে। 4টা সাক্ষী লাগবে। 4টা সাক্ষী উপস্থিত করতে পারলে সে যদি বিবাহিত হয় তখন মৃত্যুদণ্ড, অবিবাহিত হলে 100টা বেত্রাঘাত। কিন্তু সেটাকে দেখেন না বোঝার কারণে। তো ইসলামের বিনয় নম্রতা সৌন্দর্যতা সবকিছুই কি আছে। সালাতের সৌন্দর্য কি? সালাতের সৌন্দর্য করা। যাই হোক, বলছিলাম আজকের আলোচনার বিষয়বস্তুটা হলো কি আপনার আত্মিক সৌন্দর্য নয়। আজকের আলোচনার বিষয়বস্তু হলো দৈহিক সৌন্দর্য। আজকে আমাদের মা বোনেরা সৌন্দর্য বলতে তার চেহারা দেখানো কি মনে হয়, এর জন্য পোশাক ছোট করবেন, হাঁটুর উপরে উঠাবেন, পুরু দেখাবেন মানুষকে, তারপরে কি বগল পর্যন্ত হাতা দেখাবেন, আর এরপরে গলার নিচ থেকে কি বলে আপনার বিশেষ অঙ্গের গড়া পর্যন্ত দেখাবেন যে আমি সুন্দর, আমার ফিটনেস ভালো, বডি ফিটনেস ভালো, খুব ভালো, আমার পিঠ ভালো, পেট ভালো আছে না, স্বাস্থ্য গতর ভালো আছে। মানে এই জিনিসগুলো দেখানো কি আমরা সৌন্দর্য। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আল মারআতু আওরাতু, একটা মহিলা কি আওরাত। আওরাত মানে কি? আওরাত মানে কি? আওরাত মানে যে জিনিসটা বের করা লজ্জা, যে জিনিসটা কি প্রকাশ করা লজ্জার বিষয়, প্রকাশ করা যায় না, যে জিনিসটা প্রকাশ করা যায় না। আমরা এখানে কি দাঁড়িয়ে মানুষের সামনে কি প্রস্তাব করতে পারি? পারি না। কেন? এই জায়গাটুকু কি আওরাত। আবার হাঁটু বের করতে কোনো আপত্তি নেই। হাঁটু পর্যন্ত 3 কোয়ার্টার করে আমাদের ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে। আরো মেয়েরা 3 কোয়ার্টার করে চলাতে দেখবে, জুব্বার নিচে আপনি 3 কোয়ার্টার হাঁটু নিচ পর্যন্ত বা হাঁটু পর্যন্ত করছে। এরকম যদি প্যান্ট পরেন উপরে জুব্বা পরেন কোনো অসুবিধা নেই, চলা করতে পারে, সমস্যা নেই। যতটুকু বের করাটা লজ্জাকর, এটাকে কি বলি? আওরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলার মাথা থেকে পা পর্যন্ত কি আওরাত। তার মানে মহিলার মাথা থেকে পা পর্যন্ত বের করাটা লজ্জাকর। বের করে মহিলা মানে কি? লজ্জা নেই। বের করে মানে কি? লজ্জা নেই। আর কারণ পুরো দেহটা লজ্জাকর, বের করা যায় না। আর বের করে এর কারণ হলো কি? লজ্জা নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, মানে পূর্ববর্তী নবীদের কথা যেটা তোমাদের কাছে পৌঁছে গেছে সেটা হলো কি ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি যা ইচ্ছা তাই করবে। তোকে লজ্জা নাই মানে কি? সব কিছু করতে পারবে। তা আমাদের মা বোনদের অবস্থা হয়ে গেছে আস্তে 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 পোশাক ছোট হয়ে যাচ্ছে। মানে কি লজ্জা নেই। লজ্জাটা কোথায় থাকে? আত্মিক সৌন্দর্যেতে লজ্জা থাকে, হৃদয়ের সৌন্দর্য দেখি থাকে লজ্জা থাকে। আমাদের মা বোনদের দোষ নেই, তাদের দোষ নেই। দোষী হবেন তাদের অভিভাবকরা, দোষী হবেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, এটা দোষী। দেখেন নারীদেরকে এই মূলত আসলে তাদের পোশাক বড় কথা, দেহ প্রদর্শন করাটা বড় কথা। দেহ প্রদর্শন করাটা ভালো, এই বিশ্বাসটা যারা মাথায় ঢুকিয়েছে এরা হলো সব থেকে বড় অপরাধী।
আব্দুল্লাহ বলে আপনার মুসা আলাইহিস সালামকে ইবলিস নসিহত করে বলেছিল 3 জায়গায় আমাকে স্মরণ করবা, তাহলে পথভ্রষ্ট হবে। প্রথম যে জায়গায় সেটা হলো ইনদাল গাদাব, যখন তোমার রাগ উঠে চরম মেজাজ গরম হয়ে গেছে, কারো কথা তোমার হজম হচ্ছে না, সবার উপরে ঝাড়ি হাঁকাচ্ছ, ভাববা যে এইটা ইবলিস, আমি ওখানে আছি, আমি তোমার রাগটাকে তুলে দিয়েছি। এরপরে একটা অঘটন ঘটাবে, ওখান থেকে আমি আউট, আমাকে আর 2 নম্বর হলো ইনদাল হারবি, যুদ্ধের সময় তোমার মনে হবে সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা কত কিছু আত্মীয় স্বজন আছে, এগুলোকে রেখে তুমি কেন যুদ্ধে যাবে? এই জায়গায় যদি এরকম কিছু মনে হয় তখন ভাববা যে হ্যাঁ আমি সেখানে আছি। আরেকটা হলো ইনদাল খুলওয়াতু মা'আন নিসা, নারী কোনো মহিলার সঙ্গে যখন একেবারে গোপনের কথা বলবে না, তখন দুজনের মাঝখানে আমি হয়ে যাই, বলে থেকে দুজনকে সুরসুরি দিব, কাছাকাছি আসো, তারপরে ঘটনা অঘটন ঘটলে আর এই যে নারীদেরকে এখানে প্ররোচিত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-মারআতু আমরুন ফাইদা খরাজাত, যখন এই মহিলা বের হয়, মহিলা যখন রাস্তাঘাটে বেপরদায় বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তখন পুরুষদের কাছে একে আরো সুন্দর চাকচিক্যময় করে তোলে, যতটুকু সুন্দরী তার থেকে বেশি সুন্দরী করে তোলে, মানে চোখ লাগার মতো। এই জন্য দেখবেন রাস্তাঘাটে দাঁড়িয়ে কলেজের গেটে, তাই না, গার্লস স্কুলের গেটে আমাদের যুবক পোলাপান দাঁড়িয়ে থাকে, সবগুলা পছন্দ। যেই মেয়েকে 5 দিন রাস্তায় দেখে পছন্দ করেছে, ওই মেয়েকে যখন বিয়ের উদ্দেশ্যে দেখতে যায় তখন পছন্দ হয় না। ঠিক বলছি? 5 দিন রাস্তায় দেখে পছন্দ করেছে, দারুণ, সেই রকম মেয়ে বিয়ের উদ্দেশ্যে যখন দেখতে গেছে পছন্দ হয়। কেন জানেন? ইবলিস তার অতিরিক্ত চাকচিক্যটাকে আউট করে দিয়েছে। ইস্তাশরাফাহা শাইতান, শয়তান তখন কি করে থাকে? সৌন্দর্য করে চলে। যেটা বলতেছিলাম, কেন মহিলারা এরকম করে পোশাক পরিচ্ছদ আস্তে আস্তে ছোট করা শুরু করে। এটা এখন আবার মহিলাদের ভিতরে কি ঢুকে পড়েছে? সমকামিতা ঢুকে পড়েছে। যেমন পুরুষের ভিতরে ঢুকে পড়েছে, মহিলাদের ভিতরে সমকামিতা ঢুকে পড়েছে। নারীবাদী আন্দোলন যারা করে, মূলত নারীবাদ থেকে যাবতীয় অশ্লীলতার ভিতরে অশ্লীলতাটাকে কি হালকা করে দেওয়া। নারীবাদ কারা? এ নারীবাদী কারা? এ নারীবাদীরা প্রত্যেককে ইহুদিদের এজেন্ট। অবশ্যই এই নারীবাদী যারা আছে প্রত্যেক পিস ইহুদিদের এজেন্ট। দেখবেন যে এনারা আবার সংসারও করতে পারে না, স্বামীর ঘরও করতে পারে না। কেউ যদি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে থাকে, জীবন হয়তো বা বিয়ে করেনি, আস্ত ভবঘুরা। এই ভবঘুরা গুলো হয়েছে বুদ্ধিজীবী, এরা হয়েছে নারীবাদী। এই নারীবাদী আন্দোলনের সূচনা যখন হয়েছে, এই নারীবাদী আন্দোলনের সাথে সাথে ট্রান্সজেন্ডার যেটা আছে, এই জিনিসগুলো হয়েছে। নারীবাদী আন্দোলন ইয়ারের সমকামিতাকে উস্কে দিয়েছে। এই নারীবাদী আন্দোলনরাই নারীকে রাস্তায় নামিয়েছে, যাতে পোশাক ছোট করে প্রকাশ করতে পারে মানুষের সামনে। চিন্তা করে দেখেছেন যে আপনার 1919 সালে, এই 1919 সালে প্রথম ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করে অপারেশনের মাধ্যমে জার্মানের একজন ইহুদি, এই জার্মানের ইহুদি প্রথম সে একটা কি বলে আপনার কি বলে সেক্সুয়াল সায়েন্স ইনস্টিটিউট, এরকম একটা নামে সে একটা হাসপাতাল করে, এবং সেখানে 1919 সালে প্রথম অপারেশন করে। চলতে থাকে 1930 সালে এই অপারেশনের বিষয়টা আমেরিকা কিন্তু ট্রান্সজেন্ডার জানতো না। আমরা দোষ কিন্তু ওকেই দিই, ট্রান্সজেন্ডার সম্পর্কে জানতো না। 1930 সালে আমেরিকাতে প্রথম রিপোর্ট হয় লিঙ্গ পরিবর্তনের বিষয়টা। প্রথম যখন রিপোর্ট হয় তখন আমেরিকার লোকজনই চমকে যায় যে এটি কি করেছ। তারপরে কয়েক দশক পরে তাদের সেখানে হামলা হয়েছে। হিটলার যখন ক্ষমতায় আসে 1933 সালে 1933 সালে ক্ষমতায় আসে, হিটলার এই যাবতীয় কি বলে ট্রান্সজেন্ডারের বিষয়গুলো বন্ধ করে দিয়েছে, নথিপত্র কাগজপত্র সবগুলো পুড়িয়ে দিয়েছে। ইহুদিদের ভিতরে জাতে যদি কোনো মানুষ ভালো থেকে থাকে, এটা হিটলার। আপনারা যত কথাই এর নাম হিটলার। এছাড়া মনে হয় ইহুদিদের ভিতরে জাতের কেউ, সব বেজাতে।
এখান থেকে শুরু হলে দেখেন সেটা গেল কবে, তারপরে আস্তে আস্তে আমাদের দেশে আমাদের নারীবাদীদের উস্কানিটাই উঠে ট্রান্সজেন্ডার বিষয় নিয়ে এরা বেশি লেগে পড়েছে। মানে যাতে করে মহিলারা রাস্তায় নামিয়েছে, কাপড় স্বল্প হয়েছে সেটা হোক, কিন্তু আরো যাতে নিচে নামতে পারে, বংশ বিস্তার যাতে বন্ধ হয়। মূলত নারীদের বলতেছিলাম নারীদের আসল সুন্দর। তো তারা যে সৌন্দর্যটা নারীদেরকে বুঝাচ্ছে যে এটাই সুন্দর। সৌন্দর্যটা মানে কি দেহ প্রদর্শন করা, সৌন্দর্য মানে কি দেহ মানুষকে দেখা, আমি সুন্দরী এটা মানুষকে জানানো, আমি সুন্দরী মানুষকে এটা দিয়ে কি আকৃষ্ট করা। তো মানুষকে যদি আকৃষ্ট করে তো মানুষ আকৃষ্ট হবে না, হবে না? বলে তো হবে। একটা ইট রেখেছেন, তার উপরে সিমেন্ট বালু মিশ্রিত মশলা রেখেছেন, তার উপরে আরেকটা ইট রেখেছেন, রাখার পরে স্বাভাবিক সিমেন্ট কিন্তু দুটো ইটকে জয়েন করবে না, নিজের দিকে টেনে এটাকে জয়েন করবে না। কিন্তু আপনি ইট দিয়েছেন, তার উপরে মশলা দিয়েছেন, তার উপরে আরেকটা ইট দিয়ে মাঝখানের সিমেন্টকে আপনি নসিহত করতেছেন, দৃষ্টিভঙ্গি বদলাও, দুটো কি কাউকে আটকাতে পারবে না, হওয়ার মতো না, হওয়ার মতো কোনো দিন। তো রাস্তায় নামিয়ে দিয়েছেন, পোশাক ছোট করে করে রাস্তায় নামিয়ে দিচ্ছেন, আপনারা রাস্তায় নামছেন, নামিয়ে দিচ্ছে, নামিয়ে দেওয়ার পরে বলে কি দৃষ্টিভঙ্গি বদলাও, আসল ব্যাপার। তারপরেও কেন যেন আমাদের শিক্ষার জায়গাগুলো থেকে এই জিনিসগুলোকে কেন কারেক্ট করে? সৌন্দর্যের কতগুলো রূপরেখা আছে, সবকিছুরই সৌন্দর্য আছে, সৌন্দর্যেরও সুন্দর আছে, সুন্দরেরও সুন্দর আছে। কিভাবে? যেমন সৌন্দর্যের কতগুলো দিক আছে। সৌন্দর্যের ক্ষেত্রে অবশ্যই শরীয়তের আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধানের একটা কি থাকতে হবে, বিধান অনুযায়ী একটা সীমারেখা থাকতে হবে। এটা হলো প্রথম দিক। দ্বিতীয় দিক হলো ইসরাফ, অপচয় রোধ করতে। অপচয় থাকা যাবে না। বিউটি পার্লারে এখন যা অবস্থা হচ্ছে এটাকে কি বলবেন? একটা মেয়ে সাজাতে 3 লাখ টাকা লাগে, পার্লারে একটা মেয়ে সাজাতে 3 লাখ টাকা লাগে, মানে একটা বিয়ের খরচে কয়েক কোটি টাকা যায়। অথচ আমরা যেই কয়েক কোটি টাকা একটা কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করার মাধ্যমে আমরা খরচ করে ফেলি না, ওই কমিউনিটি সেন্টারের ডান বামে অনেকগুলো মানুষ না খেয়ে রাস্তায় ঘুরে আছে। বিবেকের সৌন্দর্য কোথায়? মনের সৌন্দর্য কোথায়? আমাদের মতো মরা। তাহলে ইসলাম ছাড়া যাতে অপচয় কোনো করবে না। 3 নম্বর হলো ইদাআতুল ওয়াক্ত, সময় নষ্ট না করে। সময় আল্লাহ বেঁধে দিয়েছেন না, সময় তো আল্লাহ বেঁধে দিয়েছেন। আমরা 60 বছর না 70 বছর বাঁচবো না 80 বাঁচলাম নাকি 100 বছর বাঁচলাম, কিন্তু 3টা ঘন্টা যদি পার্লারে শুয়ে থেকে আপনি মেসেজ করে নেন বা এরকম কিছু করে নেন, ওই 3 ঘন্টা কি আসবে না? 3 ঘন্টা যদি মাত্র 3 বারও বলতেন যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম ওয়া সুবহানাল্লাহিল আযীম, একবার যদি বলতেন তো জান্নাতে একটা গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনায় সেই গাছের নিচ দিয়া দ্রুতগামী ঘোড়া 70 বছর অতিক্রম করলেও তার সীমানা পার হতে পারে। সুবহানাল্লাহ। 2 ঘন্টা 4 ঘন্টা সময় 3 মাস পর পর আমাদের মেয়েরা যায় ফেসিয়াল করতে করে দিয়ে অপচয়, সময়ের অপচয়, অর্থের অপচয়। এই জিনিসগুলো আমাদের জন্য অবশ্যই লক্ষ্য। সৌন্দর্য 3 প্রকার, সৌন্দর্য 3 প্রকার। নারীদের জন্য সৌন্দর্য 3 প্রকার। প্রথম প্রকার যেটা হলো আপনার আজিনাতুল মুবাহা, অর্থাৎ বৈধ সৌন্দর্য প্রকাশ করা। নিজেদের সৌন্দর্য প্রকাশ করতে পারবে, বৈধ আছে, জায়েজ আছে, অনুমতি আছে। এই অনুমোদনযোগ্য সৌন্দর্য প্রকাশ করার প্রথম যেটা ধাপ সেটা হলো পোশাক পরিচ্ছদ, অর্থাৎ সুন্দর পোশাক পরতে পারবে, নারী পুরুষ সবাই পরতে পারবে, সুন্দর পোশাক পরতে পারবেন। তবে সুন্দর পোশাক পরিধানের জন্য কি আছে? শর্ত আছে। পোশাক মানে কি? আবৃত করা, ঢেকে রাখা। পোশাক মানে আবৃত করা, ঢেকে রাখা। তাহলে সুন্দর পোশাক পরার কিছু শর্ত আছে। শর্তটা কি? প্রথম শর্ত যেটা সেটা হইল যে নারীকে অবশ্যই এমন পোশাক পরতে হবে যে পোশাকটা তাকে চতুর্দিক থেকে আবৃত করে রাখে, যে পোশাকটা কি তার চতুর্দিক থেকে আবৃত করে রাখে, এমন বড় পোশাক পরতে হবে। হয়তো বলবেন আমরা তো পুরুষ মানুষ, আমাদের তো এরকম পোশাক লাগে না, কিন্তু আপনার ওয়াইফের তো লাগবে, লাগবে না? আপনার মেয়ের লাগবে না? আপনার বৌমার জন্য লাগবে,
লাগবে তো, সবার জন্যই তো লাগবে না? আচ্ছা, তো আবৃত রাখে সেই রকম পোশাক পরতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদিনা জিনাতাহুন্না। হে রাসূল, আপনি ঈমানদার মহিলাদেরকে বলে দিন তারা যেন দৃষ্টি নিচু রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আর কি করবে? লা ইউদিনা জিনাতাহুন্না, তারা তাদের সৌন্দর্যকে অন্যের সামনে প্রকাশ করবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তারা কি করবে? তাদের বক্ষ দেশে, মাথায় এবং বক্ষ দেশে কি বড় একটা মোটা বড় চাদর ঝুলিয়ে, অর্থাৎ যার মাধ্যমে কি থাকবে? আবৃত থাকতে পারে। আল্লাহ বলছেন আপনারা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়্যা। আর এদেরকে বলছেন তোমরা ঘরে অবস্থান করো। লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়্যা, জাহিলি জামানার মহিলাদের মতো তোমরা বাইরে ঘোরাফেরা করো। জাহিলি জামানার মহিলারা কিভাবে ঘোরাফেরা করতো? তাদের কোনো পর্দা ছিল না। এর থেকে বোঝা যায় কি পর্দা অবলম্বন করার মাধ্যমে বাইরে যেতে পারবে। পর্দাহীন ভাবে কোনো মহিলা বাইরে যেতে পারবে না। পর্দার ধরনটা কেমন হবে? এখানে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিহি শাহর, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা পাহাড়ি পথে, পাহাড়ি গিরিপথ যেটা আছে, পাহাড়ের মাঝখান দিয়ে পথ বয়ে যায় না, এরকম পথে আমরা ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে হাল তারাউনা শাইআন, তোমরা কি কিছু দেখতে পাও? কিছু দেখা যায় তোমাদের জন্য? কিছু দেখতে পাও? তখন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ নারা কিরবান, আমরা কিছু কাকের ঝাঁক দেখতে পাচ্ছি। গুরাবুন ওয়াহিদ জামউহু কিরবান, কাকের ঝাঁক। কাকের ঝাঁকটা দেখতে কেমন? কালো না? কালো। কাকের ঝাঁকটা কি কালো? এরকম একটা কাকের ঝাঁক দেখতে পাচ্ছি। ওয়াফিহা বুরাবুন, এই ঝাঁকের ভিতরে আরেকটা কাক আছে। একটা কাককে দেখতে পাচ্ছি, ঝাঁকের মধ্যে একটা কাককে দেখতে পাচ্ছি, যে কাকের ডানা মানে পাখা কিংবা তার দুটো পা সাদা, তার মাথাটা কালো। এইরকম কাককে দেখতে পাচ্ছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মিন নিসাই ইল্লা মান কানা মিনহুন্না মিথলা হাযিহিল কুরা, মহিলাদের মধ্য থেকে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না সেই মহিলা ব্যতীত যেই মহিলা ওই কাকের মতো পোশাক পরে কি একই চতুর্দিকে ঢেকে রেখে রাস্তায় চলে, এইরকম মহিলা ছাড়া কোনো মহিলা জান্নাতে প্রবেশ করবে না। এখন তো আবার ডিজিটাল পর্দা হয়েছে, চিন্তা করে দেয় তো বোরকা পড়ছে, মাথার উপরে হিজাবও পড়েছে, ঠোঁটের উপর লিপস্টিক মাখিয়েছে, চোখে সানগ্লাস লাগিয়েছে, আবার মাথার উপরে যা কিছু দিয়েছে ওইটার আঁচলটা এমন জায়গা দিয়ে কি বলে যে আপনার কি বলে বুকের সামনে দিয়ে নেমে দিয়েছে যে সবকিছু বুঝে যাচ্ছে, মনে হয় কিছুই পড়ে। তাহলে সবকিছু ঢেকেছে, আসল জায়গাটা ঢাকে, এটা কেমন হইল বলে? এ কোন ধরনের বোরকা হইল, কোন ধরনের পর্দা হইল? এজন্য প্রথম শর্ত, পোশাকের প্রথম শর্তটা হলো সারা দেহ আবৃত করে এমন পোশাক। দ্বিতীয়ত হলো সংকুচিত টাইট ফিটিং কোনো পোশাক পরিধান করা। যে পোশাক শরীরের সাথে চেপে থাকে অথবা যে পোশাক পরিধান করলে তার ভিতর থেকে দেহের অবয়বকে বোঝা যায় এমন কোন পোশাক পরিধান করা যাবে না। মুহাম্মদ বিন উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুহাম্মদ বিন উসামা বিন জায়েদ মানে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছেলে, তিনি বর্ণনা করেছেন বাবার সূত্রে, তার বাবা থেকে, মানে উসামা বিন জায়েদ থেকে বর্ণনা করেছেন। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-কুবতিয়াতাল কাতিফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা কুবতি পোশাক পরালেন। কুবতি পোশাক হলো মিশরের বিশেষ ধরনের পাতলা চাদর, মিশরে তৈরি হয়, মিশরের তৈরি পোশাককে চাদরকে কুবতি চাদর বলা হয়। এইটা আবার বিশেষ ধরনের পাতলা চাদর। উসামা বিন জায়েদ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই একটা পাতলা চাদর পরিধান করান। আমি বাসাতে এসে ফাকাসাইতুহা ইমরাতি, আমি আমার এই পোশাকটাকে আমি আমার স্ত্রীকে পরিধান করালাম।
রাসূল ইসলামের কাছে যখন গেলাম, নবী সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন যে মালাকা লাম তালবাসিল কুত্তিয়া, ব্যাপারটা কি তোমার, ওই পাতলা চাদরটা তুমি পরো নাই কেন? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাসাবতু হাই ইমরাতি, এটা আমার স্ত্রীকে পরাছি, আমি পরি না, এটা স্ত্রীকে পরাছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুরহা ফালতা'জাল তাহতাহা দিলালাতান, তোমার স্ত্রীকে আদেশ করো সে যেন এই পোশাকের নিচে আরো একটা পোশাক পরে, আরো একটা কাপড় পরে। কারণ ফাইন্নী আখাফু আন তাসিফা ইযামাহা, কারণ আমি আশঙ্কা করছি, আমি ভয় পাচ্ছি। কিসের ভয়? যে পাতলা পোশাক পরেছে, এই পাতলা পোশাকের নিচ দিয়ে তার দেহের অবয়ব বোঝা যাইতে পারে, আমি এই আশঙ্কা করছি। সেই জন্য তোমার স্ত্রীকে আদেশ করো সে যেন এই পোশাকের নিচে আরো একটা পোশাক পরে। আমাদের মেয়েরা কি মোটা পোশাক পছন্দ করে? আব্দুল্লাহ বিন উমরের মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, আয়েশার ঘরে ঢুকেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বিন উমরের মেয়ের কি হয়? ফুফুয়ান না? ফুফুয়ান না? আব্দুল্লাহ বিন উমর ভাইকা কি বলে না, আপনার কি আব্দুর রহমান বিন আবু বকর, আব্দুর রহমান বিন আবু বকরের মেয়ে, আব্দুর রহমান বিন আবু বকরের মেয়ে, তিনি গিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো তিনি তো ফুফুয়ান, পাতলা ওড়না পরে গিয়েছে। তিনি রাগ করে পাতলা ওড়না টেনে খুলে ছিঁড়ে একটা মোটা ওড়না পরিয়ে দিলেন। এটা ফুফুর ভূমিকা। আমাদেরও ফুফু আছে, আমরা আমাদেরও ওয়াইফেরা গিয়েছে, অন্যদের ফুফু হয়, কিন্তু কোন পোশাক পরতে উদ্বুদ্ধ করে? স্মার্ট হতে উদ্বুদ্ধ করে, স্মার্ট এমন ভাবে পোশাক পরে যাতে যুবকরা দেখে ফিদা হয়। কিন্তু যুবকরা দেখে ফিদা হয় রে ভাই, হয় ফিদা হয়। আমরা জানি যত মূল্যবান জিনিস একেবারে গোপন জায়গায় সুরক্ষিত থাকে, সেখানে অবশ্যই ডায়মন্ড সাগরের তলাতেই যখন উঠে মানুষ তখন চুরি করে, চুরি করে কি করে জানেন? আত্মগোপন, ওটাকে গোপন করবার জন্য খেয়ে ফেলে। খেয়ে ফেলে মানে কি, ভুঁড়ির ভিতরে মলের ভিতরে কি ডায়মন্ড গেল না? তাহলে ডায়মন্ডটা কি অনুপযুক্ত জায়গাতে সংরক্ষণ করা হয়। যখনই মাটির উপরে বেরোয় তখনই চুরি চামারি কামড়াকামড়ি করে অপবিত্র জায়গাতে কি রাখা হয়। হয় এটাকে মাটির নিচে পুঁতিয়ে রাখছে, অথবা খেয়ে রেখেছে, যে কোনো সময় পায়খানা করে সেটা বের করে নেবে। তো যদি সাগরের তলায় যতক্ষণ পর্যন্ত ছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা মহামূল্যবান। নারীত্ব কি? এটা একটা মহামূল্যবান, নারী বাদ নয়, এটা নারীত্ব। নারীত্বটা মহামূল্যবান। এই নারীত্বটা যখন ভিতরে থাকে তখন এটা মূল্য থাকে, বাইরে থাকলে, বাইরে বের হলে জ্ঞান মূল্য থাকে। আম কিনে তো আমরা না, দোকান থেকে আম কিনি, আম তো আছে, আমের উপরে চামড়া আছে, চামড়া ছিঁড়ে যদি আম পাত্রে করে রাখা হয়, আপনারা নিয়ে যান, নেবেন কে? আনার ফল যদি কেটে রাখা হয়, সিলে রাখা হয়, নেবেন কে? মালটা ফলের উপরের চুষা যেটা আছে সেটাকে যদি ফেলে দিই, আস্ত ওইভাবে রাখা হয়, মাছি বিন 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 করছে, নেবেন কে? কেউ কাঁঠালও তো, কাঁঠালের যেগুলো আছে এগুলো যদি বের করে রাখে, না কোনো ফলে কি আমরা নেব? তাহলে কি জানেন যে সবকিছুরই খসামুক্ত করা ঠিক। আমাদের মহিলারা সেটা কি, আমরা মুসলিম মহিলাদের সৌন্দর্য এটি পোশাক, এমন পোশাক পরবে যেটা কি নয় সংকুচিত হয়, যার মাধ্যমে বডি ফিটনেস বোঝা যায়, এমন নয়। আমাদের বর্তমান জামানার বোরকাগুলি হয়েছে এত ফিটিং, বোরকা পড়ছে মনে হয় বোরকা পরার আগেই ওর দিকে মানুষ কম তাকায়, বোরকা পরার পরই মানুষ বেশি থাকে। আবার পুরুষদেরও পোশাক এরকম, একটা পায় শেরওয়ানি পাঞ্জাবি আছে, আরো কি কি পাঞ্জাবি আছে না, টুকি পাঞ্জাবি, খুকি পাঞ্জাবি করে না, পাঞ্জাবি যাই হোক টাইট ফিটিং যাই হোক আছে, নিতম্ব উচ্চা হয়ে আছে সেটা বুঝে যায়। কিন্তু পায়জামা যেটা একবার পড়েছে ওটা খুলতেও তো 3 কামলা লাগে, ওটা খুলতেও 3 কামলা। এটা সংকুচিত হয় বডি ফিটনেসের সাথে, যেটা দেহের অবয়ব বোঝা যায় এমন কোনো পোশাক পরা যাবে। এটা হলো পোশাকের সৌন্দর্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষরা জাহান্নামী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাম আরাহুমা, কিন্তু এই 2 জাতের মানুষগুলোকে আমি দেখি না, 2 কওমের লোকদেরকে দেখি না। তার মধ্যে প্রথম যেটা হলো কওমুন মাআহিম সিয়াত, সেই কওমের লোকেরা যাদের কাছে চাবুক থাকে, চাবুক থাকে, চাবুকটা আদনা বিল বাকার, আপনার গরুর লেজের মতো লম্বা থাকে, ইয়াদরিবুনা বিহান নাসা, মানুষদেরকে প্রহার করে।
এটা শাসক শ্রেণীকে বোঝানো হয়েছে। 2 নাম্বার হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মহিলা মানুষ এরা জাহান্নামে যাবে। কাসিয়াতুন পোশাক পরিধানকারী, পোশাক পরেছে কিন্তু আরিয়াতুন বিবস্ত্র, মানে পোশাক পরেছে কিন্তু সে পোশাকটা তারা আওরাতকে আবৃত করে, বিশেষ অঙ্গ প্রত্যঙ্গকে খোলা রেখেছে, অথবা এমন পোশাক পরেছে দৈহিক পুরা অবয়বটা উপলব্ধি করা যায়, বোঝা যায়, অনুমান করা যায়, এরকম পোশাক পরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ক্ষেত্রেই বলছেন যে মাইলা মুমিলাতুন মাইলা, এরা পুরুষকে নিজের দিকে ডাকে, আবার নিজেদেরকে পুরুষের দিকে উপস্থাপন করে, তাদের মাথাগুলো মুফতি উটের জটের মতো হিলানো। এই মহিলারা জান্নাতে প্রবেশ করবে না, লা ইয়াদখুলুল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহা, এবং জান্নাতের সুঘ্রাণও পাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া ইন্নাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, জান্নাতের সুঘ্রাণটা তো এত এত দূরত্ব থেকে পাওয়া যায়, মানে 40 বছরের দূরত্ব থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আর এই সকল মহিলারা জান্নাতের সুঘ্রাণ পায়। তাহলে সৌন্দর্য কোথায়? শরীয়ত সৌন্দর্য একটা ব্যাপার দিয়েছে, এমন পোশাক পরবে যে পোশাকটা ফিটিং, যে পোশাকটা ঢিলে ঢালা, এমন পোশাক যে পোশাকটা মাথা থেকে পা পর্যন্ত আবৃত করে দেয়। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন পর্দার বিধান নাযিল হলো তখন আমরা চাদর দিয়ে আমরা এমন ভাবে পুরা দেহটাকে ঢেকে নিতাম, আর মাথা কি বলে মাথা বন্ধ যেটা আছে এটাকে এমন ভাবে মাথায় বাঁধতাম যেন মনে হইতো যে মাথার উপরে একটা কাক বসে আছে। এত যত্ন নিতেন তারা পর্দা করতেন। কিন্তু আমাদের পর্দা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। বলতেছিলাম পোশাক, এমন পোশাক করতে হবে যে পোশাকটা অবশ্যই সংকুচিত হওয়া, যে পোশাকটা দেহের অবয়ব প্রকাশ করে এমন কোন পোশাক না। 4 নাম্বার 3 নাম্বার সৌন্দর্য যেটা আছে অলংকারের ভিতরে সৌন্দর্য, কিসের ভিতরে? অলংকারের ভিতরে। পোশাকের শর্তগুলোর ভিতরে 2টা বললাম। 3 নাম্বার শর্ত হলো মহিলাদের পোশাক কখনো পুরুষদের পোশাকের মতো হওয়া যাবে না। মহিলাদের জন্য 3 পিস আছে, পুরুষের জন্য 3 পিস আছে না? আসলে পাঞ্জাবি পায়জামা আর ওড়না আছে না? পুরুষের জন্য আছে পাঞ্জাবি পায়জামা ওড়না। মহিলাদের জন্য কি? পাঞ্জাবি পায়জামা, কি বলে 3 পিসের জামা পায়জামা ওড়না। জন্মগতভাবে ভাবেই তো পোশাকের কি হবে নেই। এই মিলন করাটা কি নবীদের এই ইচ্ছা করে মিলন করা, যাতে মানুষকে তাদের ইসলামিক কালচার চর্চা থেকে কি করা যায়, বিরত রাখা। আমাদের উপরে আগ্রাসন, এটা একটা আগ্রাসন। যেমন আমাদের উপরে ন্যাশনালিজম চেপে বসেছে, কমিউনিজম আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছে, অ্যাথিজম চেপে বসেছে, এইরকম কি বলে নারীদের সমকামিতা, ব্যাপকতা, এই সব কিছুই কি আমাদের উপরে চেপে। চিন্তা করে দেখেছেন ইহুদিরা তাদের মহিলাদেরকে কি ব্যবহার করেছে? না, ব্যবহার করেছে, ব্যবহার করে। তাদের ভিতরে দুরুজ একটা সম্প্রদায় আছে, এই দুরুজ সম্প্রদায়রা বোরখা পরে, দুরুজ মহিলারা বোরখা পরে, একেবারে হাত পায়ে মোজা, মুখ বন্ধ করে রাখে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করে না। তারা কিন্তু ওইটাকে বলে না যে এটা অমানবিক, যে মহিলাদেরকে এভাবে ঢেকে রাখে এটা অমানবিক, তারা কিন্তু ওইটা বলে না। তারা কিন্তু মুসলিম মেয়েদেরকে উস্কানি দিয়েছে যে এটা অমানবিক। খ্রিস্টান ধর্ম যাজক যারা যে মহিলারা আছে তারা সাদা বোরখা পরে ঢেকে থাকে, শুধুমাত্র মুখটা বের করে রাখে এবং হাতের কবজি বের করে রাখে, পা বের করে রাখে, আর সব ঢেকে রাখে। ওরা কিন্তু ওদেরটাকে বলেনি কখনো অমানবিক। আমরা মুসলিম আমাদেরকে বলছে যে বোরখা পরে চলা এটা নাকি অমানবিক। আমরা কিন্তু একবারও বোঝার চেষ্টা করি নাই ওরা ওদের মেয়েদেরকে কি বলে। আমরা সেটা বোঝার চেষ্টা করি ওদের ধার্মিক মেয়েদেরকে ওরা কি বলে, ওদের ধর্ম ধর্ম, আমাদের ধর্ম ধর্ম না। কিন্তু আমরা তো সেটা বুঝতে চাই না, আমরা সেটা বুঝতে চাই না। তো পোশাক যাতে কখনো মহিলাদের পোশাক কখনো পুরুষদের সাদৃশ্যপূর্ণ হওয়া যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রিজালা ইয়ালবাসু লিবসাতাল মারআতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে লানত করেছেন, ওই সকল পুরুষদেরকে লানত করেছেন যে সকল পুরুষেরা নারীদের মতো পোশাক পরে, যে সকল পুরুষেরা নারীদের মতো পোশাক পরে।
আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকেও লানত করেছেন, যে সকল মহিলারা পুরুষের মতো পোশাক পরে। তাহলে পুরুষ মহিলার মতো পোশাক পরতে পারবে না, মহিলা পুরুষের মতো পোশাক পরতে পারবে না। একটু বলবেন কয়দিন আগে অ্যাডলফ, মিস্টার অ্যাডলফ সাহেব নাকি না কি, অ্যাডলফটা কি, এটা হিটলারের সার নেই, পূর্বে লেখা হয় অ্যাডলফ হিটলার না। তো ওনাকে যে পুরস্কারটা দিল প্রধান উপদেষ্টা, এত খুশি হয়ে কি দেখে পুরস্কারটা দিলেন, ওর মাথায় এখনো পর্যন্ত ধরে, মাথায় এখনো পর্যন্ত ধরে না, ওকে কি দেখে পুরস্কার দিল, এই নাকি স্মার্ট পুরুষ। একে সুন্দর বলে একে তো পুরুষও মনে হয় না, নারীও মনে হয়। যেদিন মঞ্চে গেছে সেই দিনই তো ওকে ইনকোয়ারি করার দরকার ছিল, কাপড় খুলে পুরুষ না মহিলা। চিন্তা করে দেখেছেন, চিন্তাটা কোন জায়গায় থেকে। এই যে ট্রান্সজেন্ডারের আবিষ্কারক যারা, এরা বেশ কয়েকজন জার্মান ইহুদি, এদের বক্তব্য হলো পুরুষ কিংবা মহিলার চূড়ান্ত কোন লিঙ্গ নেই। থিওরি একটা, পুরুষ কিংবা মহিলা চূড়ান্ত কোন লিঙ্গ নেই। আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম। আছে না? তাহলে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে দুটোকে দুই জাত করে সৃষ্টি করেছেন। দুটোকে কি দুই জাত করে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরা কোন জায়গার খিচুড়ি মার্কা পণ্ডিতরা বলে নারী পুরুষের চূড়ান্ত করে লিঙ্গ করে, তার মানে যে কোনো সময় লিঙ্গ করে। অবশ্য পোশাক পরিচ্ছদ আলাদা করে দিয়েছে, পোশাক পরিচ্ছদের ধরনটাই আলাদা। রাসূলুল্লাহ লানত করেছেন যারা, যে সকল পুরুষরা নারীর পোশাক পরে। তাহলে আমাদের দেশের যে পুরুষগুলো আছে, এরকম হিজড়া মার্কা পুরুষগুলোকে ধইরা ইচ্ছা মতো চাবুক পেটা করা উচিত। তোর কি বলে, আপনার যে কি বলে চেতনা, হ্যাঁ চেতনার ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। আমাদের দেশে তো চেতনা বেশি, এই জন্য চেতনার বিজনেস, মানে চেতনার দোকানদার। যেমন মুদি দোকানদারের কাছে সব পাওয়া যায়, আমাদের চেতনার ভিতরে ঢুকিয়েছে। কেউ একটা চেতনা পেলেই ওটা নিয়ে লেগে পড়েছে, এটা আমাদের চেতনা। এই জন্য হিজড়ারা বলে আমাদের চেতনা। আবার দেখেন, একটা মহিলাকে সুন্দরী মহিলা হিসেবে পুরস্কার দিয়েছে কাকে? এই যে আস্ত জন্মগত হিজড়াকে টেনে নিয়েছে পুরস্কার দিয়েছে প্রধান উপদেষ্টা। উনি যে বালভবনে থাকেন, বালভবন কার টাকায় চলে? আমাদের টাকায়, ট্যাক্সের টাকায় চলে। আর ট্যাক্স বাংলাদেশে ট্যাক্স দেয় কারা জানে? ট্যাক্স দেয় মুসলিমরা। বাংলাদেশে শতকরা 91.1% মুসলিম। এটা জাতিসংঘের রিপোর্ট। এই ট্যাক্সের টাকা খেয়ে এরকম নেমক হারামি করলে চলে? বলেন তো চলে? বলতেছিলাম রাসূলুল্লাহ লানত করেছেন যে পুরুষ মহিলার পোশাক পরে, এরা অভিশপ্ত। অভিশপ্ত কেমনে কোনো জায়গায় কি দাঁড়াইতে পেরেছে? আবার যে সকল মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষের ভেষ ধরে, তাদেরকেও লানত করেছে। তার মানে মহিলারা প্যান্ট পরতে পারবে না, মহিলারা কি পুরুষের মতো গেঞ্জি পরতে পারবে না। পুরুষের যেই পোশাকগুলো আছে, সেই পোশাকগুলো কি পরতে পারবে। অন্য একটা বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই, পুরুষদের মধ্য থেকে যারা মহিলাদের সাদৃশ্য রাখে, চাল চলনে, হাঁটা চলা, কথাবার্তা, পোশাক পরিচ্ছদে যারা সাদৃশ্য রাখে, তাদের প্রতি লানত করেছে। এবং মহিলাদের ভিতরে যারা পুরুষের সাদৃশ্য রাখে, তাদেরকেও লানত করেছে। মুখান্নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাতায়াত, এই মুখান্নাস মহিলার ভেষ ধরে আসতে পুরুষ না। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখরিজুহুম মিন বুয়ুতিকুম, তোমরা এদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দাও। তার মানে হিজরা হলে তার উপরে শরীয়তের বিধান আছে। হিজরা কোন দিকে? মায়ের ধাবিত কোন দিকে? পুরুষের দিকে ধাবিত হলে পুরুষের বিধান, মহিলার দিকে ধাবিত হলে মহিলার বিধান। বলতেছিলাম কোন ক্রমেই পুরুষের পোশাকের সাদৃশ্য রাখা যাবে না। মহিলার পোশাক আলাদা এবং পুরুষের পোশাক সব সময়ের জন্য কি আলাদা। 4 নম্বর পোশাকের জন্য শর্ত হইল ইহুদ এবং নাসারাদের পোশাকের মতো পোশাক পরা যাবে না। ইহুদ এবং
নাসারাদের পোশাকের মতো পোশাক হওয়া যাবে না। দেখেন পুরুষদের পোশাকের মতো পোশাক হবে না। দেখেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম যে রাসূলুল্লাহ যখন হিনা তাকার ইজার আলী রিজাল, যখন পুরুষদের লুঙ্গি নিয়ে আলোচনা করছে যে পুরুষরা অবশ্যই লুঙ্গি টাকনুর উপরে পড়বে, প্যান্ট লুঙ্গি পাজামা টাকনুর উপরে পড়বে, তখন উম্মে সালমা বলছেন যে আমরা জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ফাল মারআতু ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কি করে পড়বে, মহিলারাও কি টাকনুর উপরে পড়বে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুরকি শিবরা, এক বিঘত পরিমাণ টাকনু থেকে নামিয়ে দাও, মানে বিষ্ণুসাক থেকে এক বিঘত আধা হাত পরিমাণ নেমে দাও। উম্মে সালমা বললেন যে ফাকুলতু ইদান ইয়ানকাশিফু আনহা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ তখন না হাঁটার সময় পায়ের গোড়ালি উন্মুক্ত হয়ে যাবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুরকি জিরাআন, এক হাত নামিয়ে দিবা, লা তাজিদু আলাইহি শাইআন, এর উপরে বেশি কিছু করবে না, এক হাত নামিয়ে দেবে। তাহলে মহিলাদের টাকনুর উপরে পোশাক পরাটা কি পুরুষের সাথে সুপূর্ণ পোশাক? শুধু থ্রি পিস পরলেই কি মহিলা পোশাক নয়? থ্রি পিস পরুক, পাজামা পরুক, যেটাই পরুক না কেন, শাড়ি পরুক, যাই কিছু পরুক না কেন, বোরকা পরুক, সেটাই যদি টাকনুর উপরে চলে যায় তাহলে এটাই পুরুষের সাদৃশ্য। এই মহিলা অভিশপ্ত। কাজে বোরকা পরে অভিশপ্ত, থ্রি পিস পরে অভিশপ্ত, ফোর পিস পরে কি অভিশপ্ত? কারণ টাকনুর উপরে পড়েছে। এমনকি মহিলারা টাকনুর উপরে ছাড়া পোশাক পরে, টাকনুর উপরে পড়বে, টাকনুর উপর পর্যন্ত দেখাবে, হাতের কি বহল পর্যন্ত দেখাবে, বুকের আকর্ষণীয় অংশ পর্যন্ত দেখাবে, মাথার চুল একেবারে মাজার নিচে পড়েছে সেটাও দেখাবে। তাহলে আর দাম থাকবে? বলেন এত কিছু দেখালে কি দাম থাকবে? তাহলে 4 নাম্বার যেটা বলছিলাম যে কখনো কাফের মুশরিকদের পোশাকের যা সাদৃশ্যপূর্ণ কোনো পোশাক, কাফের মুশরিকরা কি পোশাক পরে? প্যান্ট শার্ট এগুলোই তো পরে, না? প্যান্ট শার্ট এগুলোই পরে। আমাদের ফিলিস্তিনের একজন কি মন্ত্রী জাতিসংঘে যে ভাষণ দিচ্ছেন, মাথাতে কাপড় নাই, প্যান্ট শার্ট পরে, তার আবার মুখের অর্ধেক পর্যন্ত বেড়ে হয়ে গেছে। যে ফিলিস্তিন কি বলে আপনার কি বলে অর্ধ শতক পার করেছে স্বাধীনতার সংগ্রামে, তারও বেশি সময় পার করেছে স্বাধীনতার সংগ্রামের ভিতর দিয়ে, অথচ তাদের ভিতরে ইসলাম রীতি ওই পশ্চিমা কালচার চর্চা করে বেড়াচ্ছে। আমরা তো এখান থেকে কি বলে মারাত্মক যুদ্ধ করি, না? মারাত্মক যুদ্ধ করে বলে সৌদি আরব মুসলমান না, মুসলিম বিশ্বের কেউ মুসলমান না, তারা ফিলিস্তিনের জন্য কিছু করছে না। ফিলিস্তিনের জন্য ফিলিস্তিনিরাই কিছু করছে না, আবার কি করছে? একটি ইতিহাস ঘেটে দেখেন, তারা নিজেরাই কিছু করছে। কারণ কি জানেন, সফলতার জন্য ঐক্যবদ্ধতা লাগে। বাংলাদেশের আপামর জনগণ 71 সালে ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার জন্য, ঐক্য ছিল, ঠিক আছে? কি ছিল? ঐক্য ছিল, ঐক্যবদ্ধ ছিল যে স্বাধীনতা চাই আমরা। রাজাকার ছিল সেটা ভিন্ন, অন্য একটা কিছু সংগঠন বা সংগঠনের বাইরের কিছু লোক কি ছিল, কিছু ব্যক্তি, হাতে গোনা কিছু ব্যক্তি কি বলে তারা অখণ্ড পাকিস্তানে বিশ্বাস করছে, কিন্তু বলতে পারেন বাংলাদেশের বেশিরভাগ জনগণ, বলতে পারেন 90% জনগণ তাহলে যে কোনো সফলতার জন্য ঐক্যবদ্ধ হবে, তারা তো ঐক্যবদ্ধ হতে হবে, অন্যায় ঐক্যবদ্ধ হবে, যে জন্য এত কিছু অবস্থা। পশ্চিমা কালচার চর্চা করছে, পোশাক করছে। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ইমানদারগণ, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো। বা'দুহুম আউলিয়া ওয়া বা'দিন, তারা পরস্পরের বন্ধু, তোমার বন্ধু না। বা'দুহুম আউলিয়া ওয়া বা'দিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা তাদের দিকে মুখ ঘুরাবে, যারা তাদের দিকে মুখ ঘুরাবে মানে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত, সে তাদেরই অন্তর্ভুক্ত। ইয়াসির আরাফাত মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুন, জান্নাত নসিব করুন, দোয়া করি। মুসলিম মানুষ ছিলেন, বিপ্লবী নেতা ছিলেন, তার কিন্তু হাকে বিয়ে করা দরকার ছিল। ইহুদি ছিল, তো ছিল ইহুদি ছিল। পত্রিকায় বেশ রিপোর্ট রয়েছে যে সে বিষ প্রয়োগ করে, তাকে মাধ্যম ধরে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে। এই জন্য ইসলাম চর্চা, শরীয়ত চর্চা না করলে কি কোনদিন সফলতা পাওয়া যায় না। লা তাত্তাবিউল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ কি বলেছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো কওমের সাদৃশ্য রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত।
পোশাক পরিচ্ছদে, চাল চলনে, কালচার চর্চায়, শিক্ষা দীক্ষা, অফিস আদালত, সর্বক্ষেত্রে যে জাতির অনুসরণ করবে অবশ্যই তাদের সঙ্গে মুসলমান হতে হবে। আল্লাহ বলছেন তোমরা ইবতাদি গায়রা ইসলামিন দিনা ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল ফাসিকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাতবাউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা পূর্ববর্তী ইহুদ নাসারাদের পদাঙ্ক অনুসরণ করবে। এমনকি বিগতে বিগতে সাহাবী কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা কি ইহুদি এবং নাসারা নাকি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফামানিন নাসু ইল্লা উলাইকা, ওই সমস্ত লোকেরা ছাড়া আর কারা হইতে পারে? এবারে কি ইহুদ নাসারাদের পদাঙ্ক অনুসরণ, সেই পোশাক পরিচ্ছদ আমাদের টাকুর নিচে হবে। আমাদের শিক্ষিত সমাজের পোশাকটা কি টাকুর নিচে, টাকুর নিচে। আবার প্যান্ট পরে, এমন প্যান্ট পরে যে সিধা করা যায় না। প্রস্তাব করতে যায় দাঁড়িয়ে প্রস্তাব করে বলে প্যান্ট পরেছে, সেই প্যান্ট পরে আর বসে বুঝতে পারে না প্রস্তাব করতে। এটাকে পোশাক বলে না, এটাকে পোশাক বলে। ঢিলে ঢালা পোশাক পরলেও সেটা টাকুর নিচে পড়ে। আমি সেরকম বলছি মাত্রাটা ইশারা হুফে আল্লাহ মিনজুরুল্লাহ ইলাইহি জামা, যে ব্যক্তি টাকুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন, ক্ষমার দৃষ্টিতে তাকাবেন না, ক্ষমা করবেন না। ভাই পাঞ্জাবি পরেন, টুপি পরেন, পরেছেন তো কি হয়েছে? টাকুর নিচে কাপড় যায় কেন? আপনি কিসে ইসলামের প্রতিনিধি? টাকুর নিচে কাপড় যায় কেন? যেটা জাহান্নামের এত ধমক। তাহলে ইহুদ নাসারাদের পদাঙ্ক অনুসরণ, পুরুষ তার পোশাকই করে আর মহিলারা কি করে? তাদের পোশাক, তারাও প্যান্ট শার্ট পরে রাস্তায় বের হচ্ছে। তাহলে পুরুষের পোশাক গুলো টাকুর নিচে, মহিলার পোশাক গুলো তারা দেহ দেখাতে ব্যস্ত। ইবলিস ওটাই বলে এত সুন্দর দেহ তুমি দেখাইতে পারবে না, এটা কেমন দেখাও দেখো, দেখাইতে থাকে। যাই হোক, তো বলছিলাম পোশাকের যেটা হলো কখনো কোনো ক্রমেই যাতে কি কাফের মুশরিকদের পোশাকের অনুকরণে কোনো পোশাক না হয়। নারীর সৌন্দর্য পোশাক, অর্থাৎ পোশাকে তার দেহ আবৃত করাতেই কি এটাই তার সৌন্দর্য। যুগে যুগে এই সৌন্দর্যটাই ধরে রেখেছে সকল জাতির মানুষরা। কিন্তু বর্তমান জামানায় যার ব্যত্যয় ঘটেছে, তার পরবর্তীতে যেটা সৌন্দর্য সেটা হলো কি অলঙ্কার। অলঙ্কার পড়া, অলঙ্কার পড়া এবং পড়া, অলঙ্কার পড়া এবং পড়া। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি অলঙ্কার কেন করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অলঙ্কার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি বলেন, অলঙ্কারের ক্ষেত্রে কেবল একটা সীমা রেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আখাযাহু হারিয়ারান, তিনি রেশমের কাপড় ডান হাতে নিলেন, সুম্মা জাআলাহু ফি ইয়ামিনি, রেশমের কাপড় নিলেন অতঃপর সেটাকে ডান হাতে নিয়ে নিলেন। এরপরে স্বর্ণ নিলেন, সেটাকে বাম হাতে নিয়ে নিলেন। বাম হাতে ডান হাতে দুটা, ডান হাতে রেশম, বাম হাতে কি স্বর্ণ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে এবং আমার উম্মতের মহিলাদের জন্য কি অনুমতি দেওয়া হয়েছে। তাহলে কি মহিলারা অলংকার করতে পারবে, অলংকার করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুর রহমান বিন আওফ থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আওফকে হলুদের চিহ্ন দেখলেন তার গায়ে। দেখার পরে তিনি কি বলছিলেন যে হে আব্দুর রহমান বিন আওফ, তোমার গায়ে কিসের চিহ্ন? তখন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাজাওয়াজতু ইমরাতান, আমি একটা মহিলাকে বিয়ে করেছি, আলা ওয়াজনি নাওয়াতিন মিন যাহাবিন, খেজুরের বীজ পরিমাণ স্বর্ণ দিয়ে, মানে কি স্বর্ণের অলংকার দিয়ে। এটি ছিল মোহর। কথায় কথা আসে, মহিলারা আমরা নারীদের হক আদায় করি, মোহর পাওয়াদের না, তারা তাদের ন্যায্য হক না, ন্যায্য হক না। অথচ আমাদের লাখ লাখ টাকা কিন্তু বাকি পড়ে গেছে, বলে দেওয়ার সময় নাই। হ্যাঁ, দেওয়ার সময় নেই। পুরো বয়সে এসে বলে মোহর বাকি আছে, দিতে পারে না, দিতে পারে না। এটা কেমন কথা হইল? হ্যাঁ, হক থেকে বঞ্চিত করলে তো হবে না। এটা পুরুষের সৌন্দর্য, পুরুষের পুরুষত্বের সৌন্দর্য কি মহিলাকে মোহর দিয়ে দিয়ে কি করবে? মহিলাকে মোহর দিয়ে বিয়ে করবে, এটা পুরুষের সৌন্দর্য। আর মহিলা মোহর গ্রহণ করে বিয়ে বন্ধনে আবদ্ধ হবে, এটা তার সৌন্দর্য। তাহলে আমরা আমাদের সৌন্দর্যকে আমরা হারিয়ে দিচ্ছি। অলংকার, মহিলারা অলংকার করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে 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 তিনি কি করলেন? মহিলাদের সামনে গেলেন, যে তাদেরকে বলেন তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিয়িকুন্না, তোমরা সাদকা করো, তোমাদের অলংকার হলেও সাদকা করো।
তখন তারা তাদের হাত কানের দিকে নাকের দিকে দিয়ে অলঙ্কারাদিগুলো খুলে খুলে দান করতে থাকলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে মহিলারা কি করতে পারে? অলঙ্কার করতে পারে। সীমারেখা কোনটা? অলঙ্কার করে কোথায় ঘুরবেন? হ্যাঁ, অলঙ্কার করে কোথায় ঘুরবে? বাইরে ঘুরবে? আমাদের দেশের মহিলারা, মা বোনেরা, সব থেকে বেশি আশ্চর্যের ব্যাপার হলো ওনারা সাজবেন, সাজুগুজু করবেন, অলঙ্কার করবেন, মেকআপ করবেন, কি বলে বিউটি পার্লারে যে 3 ঘন্টা যাবত সাজুগুজু করে আসবেন, কিন্তু এই সাজুগুজুটা স্বামীকে দেখাবেন না। স্বামীকে দেখাবেন, অন্য মানুষকে দেখাবেন, পরপুরুষকে দেখাবেন, কিন্তু স্বামীকে দেখাবেন। আসল ব্যাপার রে ভাই, আশ্চর্যের ব্যাপার কি জানেন? যে আমাকে এক ভাই বলছিলেন, আর কি এক দিদি ভাই বলছিলেন যে আমার স্ত্রী কোনো বিবাহবাদী উপলক্ষে সাজতে চায়, আমার থেকে টাকা নিয়ে বিউটি পার্লারে সাজুগুজু করে আসে, শাড়ি টাড়ি পরে বিভিন্ন কিছু পইরে কোনো বিয়ের দাওয়াত, যে কোনো বিয়ের দাওয়াত পাইলে তার এই সাজুগুজুর জন্য টাকা দিতে হবে। ঠিক আছে, দিয়ে দিই টাকা। টাকা নিয়ে কি করে, বাড়িতে এসে আমাকে দেখানোর আগেই এই জিনিসগুলো সব খুলে ফেলে ধুয়ে মুছে সাফ করে। আমি বললাম যে তুমি সাজুগুজু করবো আমার সাথে, তো তুমি তো সাজুগুজু করে পরপুরুষকে দেখালে, আমাকে তো দেখালে, আমাকেই দেখাতে হবে। পরপুরুষকে দেখালে আমাকে দেখালে না, যাকে দেখানোর জন্য হুকুম আছে। তখন বলে কি, আমার স্ত্রী বলে কি জান, বলে কি বলে, বলে বুড়া বয়সে বিভ্রতি ধরছে। চিন্তা করছে, স্বামী তার সৌন্দর্য দেখবে আর এটার জন্য বুড়া বয়সে নাকি বিভ্রতি। মন মানসিকতা কেমন হয়ে গেল না? স্বামীর অনুমতি ছাড়া আপনি নফল সালাত রাখতে পারবেন, স্বামীর অনুমতি ছাড়া কি করতে পারবেন না? নফল সিয়াম রাখতে পারবেন না, স্বামীর অনুমতি ছাড়া নফল সাদকা করতে পারবেন না। আর সে স্বামীকে আপনি একটা সৌন্দর্য দেখাবেন, লাভ লস কোন জায়গায় হলো না? রসূল বলেছেন কুল্লু তাহমিদাতিন সাদাকা, প্রত্যেকবার আলহামদুলিল্লাহ বলা সাদাকা, কুল্লু তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকবার আল্লাহু আকবার বলা সাদাকা, কুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকবার সুবহানাল্লাহ বলা সাদাকা। এমনকি স্ত্রীর সঙ্গে সঙ্গম করাটাও সাদাকা। ইবাদত না? অবশ্যই ইবাদত। তাহলে এটা যদি ইবাদত হয়, তাহলে স্বামীর সামনে সৌন্দর্য প্রকাশ করাটাও কি ইবাদত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সবথেকে ভাগ্যবান যে ব্যক্তি এমন একটা স্ত্রী পেয়েছে, মানে যখন স্বামী তার দিকে দৃষ্টিপাত করে, সাররাতহু, তাকে আনন্দিত করে, মানে মুস্কি হাসি দিয়ে তাকে কি করে, আনন্দিত করে, তার চেহারার সৌন্দর্যটা তাকিয়ে দেখে, দেখিয়ে তাকে কি করে, আনন্দিত করে। ইদা আমারাহা, যখন সে তাকে নির্দেশ প্রদান করে, বা আতাআতহু, তখন তার নির্দেশের অনুসরণ করে। আরেকটা গুণ হলো অল্পে তুষ্ট থাকে, কালবুন শাকের, এবং কৃতজ্ঞ অন্তরের অধিকারী নিজে, এবং স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সম্পদ এবং নিজের ইজ্জত এই সবগুলোর হেফাজত করে। এই 4টি গুণের মহিলাকে যে ব্যক্তি পেয়েছে, সে ব্যক্তি দুনিয়াতে সব থেকে ভাগ্যবান। আমাদের স্ত্রীর সৌন্দর্য আমাদেরকে দেখতে চায়, অলঙ্কার পরে কিন্তু অলঙ্কার জন্য, তাহলে অলঙ্কার করতে পারে, কি লাগাইতে পারে, সুগন্ধি লাগাইতে পারে। স্ত্রী কি করতে পারে, নারীর সৌন্দর্য আরেকটা কি, সুগন্ধি লাগানো। সুগন্ধি লাগানো এর অর্থ কিন্তু পারফিউম, এর অর্থ কি নাই? পারফিউম যদি লাগাতে হয়, কোথায় লাগাতে হবে? রাত্রিতে ঘুমানোর সময় স্বামীর সামনে এটা লাগাতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মহিলার পারফিউমটা কি, মহিলার সুগন্ধিটা হলো কি, যেটা রং হয়, যেটা কি হয়, কালার হয়, সুগন্ধ থাকে না। আর পুরুষের সুগন্ধটা কি, পুরুষের দিক, সেটা হলো কি, যেটা সুগন্ধ ছড়ায়, যার কোনো কি নাই, রং নাই। এ থেকে কি বোঝা যায় যে মহিলারা মেকআপ করতে পারে, ক্রিম মাখতে পারে, সৌন্দর্য বর্ধিত করতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু স্বামীর সাথে। আমাদের মেয়েরা সুন্দর হয় অন্যের সামনে। দেখেন আব্দুর রহমান বিন আউফ, অধিকার কি আল্লাহ যাকে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। দেখেন একজন মানুষ আপনাকে খাওয়াবে, পড়াবে, জীবনের নিরাপত্তা সবকিছু দেবে, সৌন্দর্য যখন তাকে না দেখাবেন, তখন কি বোঝা যায় যে আপনার অন্য জায়গায় টার্গেট আছে, তাই না? অন্য জায়গায় টার্গেট আছে। সুগন্ধি লাগানোর ক্ষেত্রে কিছু শর্ত আছে। শর্তটা হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত,
যে মহিলা সুগন্ধি লাগালো, এমন সুগন্ধি চতুর্দিকে একেবারে কি এমন ভাবে সুগন্ধি লাগালো, ইস্তাতারাত ওয়া মাররাত ফাহিয়া মাররাত আলা মাজলিসিন, কোন বৈঠকখানার পাশ দিয়ে অতিক্রম করলো, মহিলা সুগন্ধি লাগালো এবং বৈঠকখানার পাশ দিয়ে অতিক্রম করে হেঁটে গেল, অতিক্রম করে গেল। ইউরিদু মানে মহিলাটা কি করে, তুরিদু আই ইয়াজিদু মিনহা রিহাহা, এই মহিলাটা চায় যে আমার গায়ে যে সুগন্ধিটা মেখেছে এটা যাতে এই বৈঠকের পুরুষরা পায়। পাওয়ার পরে বাবারে মার্কসে একটা কিছু না, এটাই তো মনে হবে না, এই যে মার্কসে একটা কিছু আগ্রহ জন্মে গেল, এটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহিয়া জানিয়া, এই মহিলাটা জিনাকারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একবার দাঁড়িয়ে আছেন, একটা মহিলা গেল পান্তে সুগন্ধি লাগলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি কোথায় গিয়েছিলে, তুমি কি মসজিদে গিয়েছিলে না? তখন ওই মহিলা বলল না, হ্যাঁ আমি তো মসজিদে গিয়েছিলাম সালাত আদায় করার জন্য। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে সেটা কি তুমি শোনো নাই? বলে কি বলেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে যেই ব্যক্তি সুগন্ধি লাগিয়ে মসজিদে আসে সে ব্যক্তি যেন মসজিদ থেকে বের হয়ে যায় নাপাকির গোসল করে তারপরে মসজিদে আসে। চিন্তা করছেন, মহিলারা সুগন্ধি মাখলে নাপাকির গোসল করার হুকুম দিয়েছে। আর এখন তো মাশাআল্লাহ পারফিউম, যত পারফিউম ব্যবহার করে লেডিসরা, পুরুষের কোনো পারফিউম নেই। এত কিছু ব্যবহার করবেন কোথায়? স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট করবেন। স্বামীকে যদি ভুলে যান তাইলে বিপদ আছে। ওই যে বলছিলাম আব্দুর রহমান কি বলে আপনার সাফওয়ান বিন মুআত্তাল, সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে আছেন। তার স্ত্রী এসে মামলা করছে যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল এ আমাকে জোর করে সালাত ছাড়ায়, সালাত করতে দেয় না, অভিযোগের সাইজ খুলে দেয়, সালাত করতে দেয় না। আবার যখন আমি যখন আমি সিয়াম পালন করি তখন আমাকে জোর করে ফাফাত্তারানি, আমাকে জোর করে ইফতার করে। আবার আমার স্বামী সাফওয়ান বিন মুআত্তাল সূর্য ওঠার আগে কোনোদিন ফজরের সালাত পড়ে না। স্বামী কিন্তু বসে আছে, বৈঠকখানেই বসে আছে। এতগুলো অভিযোগ, সাফওয়ান বিন মুআত্তালকে বলে, সাফওয়ান বিন মুআত্তাল তোমার স্ত্রী যে এতগুলো কথা বলে তুমি কি বলো এটা? সাফওয়ান বিন মুআত্তাল বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যে বলে না তাকে আমি সালাত আদায় করতে বাধা দিই, সে প্রত্যেকটা রাকাতে দুটো করে সূরা পড়ে। আমি তাকে বারংবার বলেছি যে 2 সূরা না একটা করে সূরা পড়ে, কিন্তু না, তিনি দুটো করে সূরা পড়ে। স্বামী তো বেল নেই, স্বামীর কোনো টাইম নেই, তাই না? তো দুটো করে সূরা পড়ে, আমি নিষেধ করি একটা করে পড়ে, একটাই তো যথেষ্ট হয়, কিন্তু শোনে না, সেই জন্য আমি তাকে সালাত থেকে বারণ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা সূরাই যথেষ্ট হবে তোমার জন্য, দুটো সূরা থেকে আর পড়বে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান বিন মুআত্তালকে বললেন যে সিয়ামের ব্যাপারটা যে বলছে, বলে ইয়া রাসূলুল্লাহ, সে যে সিয়ামের বিষয়টা বলছে সে লাগাতার সিয়াম পালন করে, লাগাতার সিয়াম পালন করে। সেও জানে, সব মানুষই জানে যে আমি রাত্রে সেচনের কাজ করি, পানি সেচনের কাজ করি, পানি সেচনের কাজ করি, দিনের বেলাতে আমি স্ত্রীর কাছে আসি। কিন্তু আমার সারাক্ষণ, আমি তো যুবক মানুষ, নামাজ ধৈর্য ধারণ করতে পারি না, আমি পারি না ধৈর্য ধরতে, আমার সিয়াম শেষ হয় না, কি করবো? সেই জন্য কি ইফতার করে, আমি জোর করে সিয়াম ছাড়ি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো স্ত্রীর জন্য বৈধ নয় স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম পালন করা। কোনো স্ত্রীর জন্য বৈধ নয় স্বামীর অনুমতি ছাড়া নফল সালাত আদায় করা। বলে তুমি সূর্য ওঠার পরে ফজর পড়ো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, সারা রাত্রিতে পানি সেচন করে শেষ রাত্রিতে ঘুমিয়ে পড়ি, জাগতে পারি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাফওয়ান বিন মুআত্তাল, তুমি যখনই ঘুম থেকে জাগবে তখনই ফজরের সালাত আদায় করবে। যখনই ঘুম থেকে জাগবে তখনই কি ফজরের সালাত আদায় করবে। তো বলতেছিলাম যে যেখানে নফলের ইবাদত জায়েজ নাই, আল্লাহর জন্য নফল ইবাদত করে। নফল ইবাদত কার জন্য করে? আল্লাহকে পাওয়ার জন্য তো করে। আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করা, এই নফল ইবাদতটা যখন অনুমতি নাই, স্বামীর অনুমতি ছাড়া, সেখানে আপনি সৌন্দর্য কাকে দেন? আপনি পারফিউম ব্যবহার স্বামীর সামনে করবেন না। এই সুগন্ধের ক্ষেত্রে কি আছে? অবশ্যই নীতিমালা আছে। সেই ক্ষেত্রে কোনোই যাতে সুগন্ধ ছড়ায় এমন কোনো কিছু যাতে কোনো মহিলা করতে না পারে। তবে কালার হয় এমন কিছু কি করা যাবে? ওই যে কি বললাম, আব্দুর রহমান বিন আওফের গায়ে হলুদ চিহ্ন ছিল না,
তিনি কি পুরুষ কি হলুদ মাখেছে? পুরুষ তো হলুদ মাখে নাই। তিনি বিয়ে করেছেন, তার স্ত্রীর গায়ে কি ছিল? হলুদ ছিল। সেই হলুদটা স্বামীর গায়ে লেগেছে। সেই হলুদটা কার গায়ে লেগেছে? স্বামীর গায়ে লেগেছে। সেইটা লেগেছিল, সেই জন্য কি কালার করতে পারে, কি বলে আপনার, কি বলে যে ওই যে বিউটিশিয়ান যেগুলো আছে, সুন্দর রূপ সৌন্দর্য প্রকাশ করার জন্য, স্বামীর সামনে প্রকাশ করার জন্য নানান কিছু কি বৈধ উপায় ব্যবহার করতে পারে। বলতেছিলাম যে নারীর সৌন্দর্য পোশাকে, নারীর সৌন্দর্য অলঙ্কার, নারীর সৌন্দর্য সুগন্ধি লাগানোতে, নারীর সৌন্দর্য আরো অনেক কিছুতে রয়েছে। যেমন সৌন্দর্যের কথা বলছিলাম, বৈধ, এগুলো হলো কি বৈধ সৌন্দর্য। বৈধ আছে, অলঙ্কার পরা বৈধ আছে, কোনো নারী নাও পড়তে পারে। সুগন্ধি লাগানো বৈধ, কোনো নারী কি নাও লাগাইতে পারে। হ্যাঁ, মেকআপ নাও করতে পারে, কিন্তু এটা কি আছে? অনুমতি আছে, শরীয়ত কর্তৃক অনুমতি আছে। আরেকটা যেটা হলো জিনাতুল মুস্তাহাবাত, উত্তম মুস্তাহাব সৌন্দর্য, যেটার প্রতি ইসলাম উদ্বুদ্ধ করেছে। সেটা সৌন্দর্যটা কি? একটা জীব, পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা কি ঈমানের অর্থ। আবার বলছেন যে আত-তুহুরু মিনাল ঈমান, পবিত্রতাই কি ঈমানের অন্তর্ভুক্ত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। পবিত্র, পবিত্র ছাড়া তিনি কি কিছুই কবুল করেন না। তাহলে পবিত্রতা কি? পবিত্রতার ভিতরে অন্তর্ভুক্ত এমন কি জিনিস আছে? পবিত্রতা, ওযু করা পবিত্রতা, তাই না? ওযু করা পবিত্রতা। তারপরে কি সাপ্তাহিক ভৌর কার্য সম্পাদন করা, এটা সর্বোচ্চ 40 দিন যাতে পার না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরতেন, তখন সাহাবায়ে কিরামদেরকে বলতেন যে আমি হিলু। মদিনার নিকটবর্তী হওয়ার পর সাহাবায়ে কিরামগণ মদিনায় প্রবেশ করার জন্য ইচ্ছা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি হিলু, আমি হিলু, আমি হিলু। এই থামো, 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 তোমরা থামো, তোমরা বাড়িতে প্রবেশ করো না, ইলা লাইলা, রাত্রি ছাড়া। সন্ধ্যা পার হয়ে গেলে তোমরা বাড়িতে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? লিকাই তান্তাশিতা শাইজাতু, যাতে এলোমেলো কেশধারী মহিলারা চুলগুলোকে পরিপাটি করতে পারে। ওয়াতাস্তাহিদ্দাল মুগিবাতু, স্বামী অনুপস্থিত থাকার কারণে দীর্ঘদিন যাবৎ ক্ষৌর কার্য সম্পাদন করে নেই। বগলের লোম পরিষ্কার করে, নাভির নিচের লোম পরিষ্কার করে, এই জিনিসগুলো করে নাই। তাহলে আগে খবর পাঠাও, সেজন্য এই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে নিজেকে যেন প্রস্তুত করে নিতে পারে, তারপর বাড়িতে প্রবেশ করবে। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আমাদের মধ্যে সেই চর্চাগুলো কি আছে? পুরুষের মধ্যে কি আছে? মহিলাদের মধ্যে সেটা তো মহিলারা বলতে পারবে, মহিলাদের স্বামী যারা আছে তারা বলতে পারবে। পুরুষের ভিতরে কিছু ব্যাকল পুরুষ আছে, মনে হয় 6 মাস যাবত বগলে হাত দেয় নাই, নাপিতের কাছে যা আলগে করে বসে আছে, বাড়িতে পরিষ্কার করতে পারেন। ওয়াক্কাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিদা ইয়াওমান, নবী সাল্লাল্লাহু এটার জন্য 40 দিনের সময় বেঁধে দিয়েছেন। 40 দিনের কি সময় বেঁধে দিয়েছেন। এরপরে ফিতরাতের কথা যদি বলেন, যে ফিতরাতের অন্তর্ভুক্ত আছে, পুরুষদের যেমন খাতনা করার ফিতরাত আছে, তারপরে নারী পুরুষ সবার ক্ষেত্রে কি নাভির নিচের লোম পরিষ্কার করা, বগলের লোম পরিষ্কার করা, হাতের নখগুলো কাটা। বর্তমান জামানায় মহিলাদের হাতের নখগুলো কেমন? গাড়িতে উঠে বসে আছে, দেখবেন নেল কাটার দিয়ে দাঁড়ালো করছে, নিজের ওয়াজন দিয়ে কেটে কেটে চুক্কা করছে। আচ্ছা বলতে, কুকুরের পায়ের যে নখগুলা, এটা চুক্কা নাকি? অর্থাৎ এমন ভাবে চোখা পড়েছে যে একেবারে কুকুরের নখের মতো। এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বলে। খাবারের ময়লার ভিতরে ঢুকে না। চতুর্দিকে আমাদের জীবাণু আছে, আছে তো বিভিন্ন। আমরা যদি মাস্ক পরে জীবাণু আটকাই দিয়ে যাই, তাহলে ওর ভিতরে এমনিতে যেতে পারবে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে কি এটাও আছে, মিসওয়াক করা। এরপরে আরো কিছু আছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খিতাব, খিজাব লাগানো, সুরমা লাগানো, খিজাব লাগানো। সুরমা লাগানো তো চলেই গেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকুম বিল ইসমিন, তোমরা ইসমিত সুরমা লাগাও। এটা বিশেষ এক ধরনের সুরমা। ইসমিত সুরমা লাগাও কেন? এই সুরমা লাগানোর মাধ্যমে চোখের জ্যোতি বাড়ে। সুরমা লাগানোর মাধ্যমে চোখের জ্যোতি বাড়ে, আকল বাড়ে, বুদ্ধি বাড়ে, মেধা বাড়ে, চোখের জ্যোতি বাড়ে। এখন তো মাশাআল্লাহ জন্মের পরে কি বলি, চশমা, জন্মের পরে চশমা। এই সুন্নাতগুলো আমরা ছেড়ে দিয়েছি।
মুহাম্মদ রাসূলের প্রত্যেকটা দিন ঘুমানোর সময় 3 বার করে সুবহান লাগাতেন। ডান দিক থেকে 1 বার, 2 বার, 3 বার, এভাবে এক চোখে 2 চোখে 3বার করে সুবহান লাগাতেন। এটা তার অভ্যাস ছিল, তার সুরমা দানি ছিল, সেখান থেকে তিনি সুবহান লাগাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা চিঠি দিয়েছে, পর্দার আড়াল থেকে এক মহিলা চিঠি দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার হাত ধরে বলেছে যে আয়াতু রাজুলান আম ইয়াতু ইমরাতিন, এই হাতটা কি পুরুষের নাকি মহিলার হাত? ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা চিঠি দিয়েছি, চিঠি ধরেন না, আপনি হাত ধরে ফেলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা কি পুরুষের হাত না মহিলার হাত? মানে মহিলাদের ভিতরে পুরুষ করতে গেছে, মহিলার হাত না পুরুষের হাত? তখন মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা না মহিলা মানুষের। তখন বললেন, মহিলা মানুষের হাত যদি হয় তাহলে হাতে খিজাব লাগাও, মেহেদি লাগাও না কেন? মেহেদি লাগাও। তাহলে কি মহিলা মাথা থেকে পা পর্যন্ত ইচ্ছা মতো মেহেদি লাগাইতে পারে, পায়ের আঙুলে লাগাইতে পারে, হাতের আঙুলে লাগাইতে পারে। এগুলোর মাধ্যমে কি তিনি তার সৌন্দর্যকে প্রকাশ করবেন। অবৈধ সৌন্দর্য না, প্রলেপ পড়বে, উজু করলে পানি ঢুকবে না, এরকম যেগুলো নেল পালিশ যেগুলো আছে না, এগুলো বৈধ না। তো বলতেছিলাম সৌন্দর্য, মুস্তাহাব সৌন্দর্য। তাহলে মুস্তাহাব সৌন্দর্য হিজাব লাগানো, নিজের সৌন্দর্য প্রকাশ করা। সাহাবাদের মধ্যে স্ত্রীরা হলুদ বাঁধে। এখন আবার চিকিৎসা বিজ্ঞান কি বলছে জানেন? মা বোনদেরকে বলছে যাদের চেহারাতে মেস্তা পড়ছে বা ভ্রূণ আছে, কি আছে? চেহারাতে মেস্তা আছে, ভ্রূণ আছে। এখনকার চিকিৎসা বিজ্ঞান বলছে যে কোনো মহিলা যারই চেহারাতে মেস্তা পড়েছে বা ভ্রূণ পড়েছে, এরকম কিছু উঠেছে, 7 দিন যাবত কাঁচা রসুনের একটা কোয়া নেবে। কাঁচা রসুনের একটা কোয়া নিয়ে এটা পাটাতে সুন্দর করে পিষে নেবে। পিষে নেওয়ার পরে এটা মুখেতে মালিশ করবে। মুখে মালিশ করার পর আধা ঘন্টা পর এটা ধুধু করে ফেলবে। অথবা যদি ঘুমানোর সময় মাখে তাহলে সকাল পর্যন্ত রাখবে, তারপরে ধৌত করবে। 7 দিন যদি এই কাজটা করে তাহলে ত্বকের যেমন উজ্জ্বলতা বাড়বে, ব্রণ ভালো হয়ে যাবে, মেস্তা হয়ে যাবে। এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান এটার সাথে আবার কি কাঁচা গরুর দুধ মিশাতে করেছে। যদি এই জিনিসগুলো মেশানো হয় তাহলে 1 সপ্তাহের ভিতরে এই জিনিসটা কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। কিন্তু আমাদের মেস্তার জন্য যত জগতের ক্রিম আছে, যত প্রকারের কেমিক্যাল আছে, সবগুলো মেখে চেহারার অবস্থা একেবারে কাহিল করে দিয়েছে। এই জন্য শরীয়তের কাছে সব কিছু কি আছে? সমাধান আছে। জাকির রহমান বিন আওফ গায়ে ছিল কি? হলুদের চিহ্ন। মানে কি? সেই সময়ের মহিলারা হলুদ মাখতেন, ইসখার ঘাসের রস মাখতেন। এর জন্য তাদের এই যাবতীয় কিছু সমস্যা বিস্তৃত নেই। কিন্তু আমাদের দেশে বেশি আবিষ্কার, সৌন্দর্য প্রকাশ করতে যে কি হয়ে যায়? অসুন্দর হয়ে যায়। যে হোক, আরেকটা আছে জিনাতুল মুহাররামা। বললাম বৈধ সৌন্দর্য, নারীর সৌন্দর্য একটা বৈধ, আরেকটা মুস্তাহাব, আরেকটা হলো কি হারাম। হারাম সৌন্দর্য কোনটা? যেটা শরীয়ত সিদ্ধ নয়, শরীয়ত কর্তৃক অনুমোদিত নয়। হারাম যেগুলো আছে তার মধ্যে একটা হলো কি আল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা। লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরচুলা লাগানে ওয়ালি এবং যে তাকে লাগিয়ে দেয়, যে পরচুলা লাগায় এবং যে পরচুলা লাগিয়ে দেয়, দুজনকে আল্লাহ তাআলা লানত করেছে। এখনকার মহিলাদের পরচুলা বেশি লাগে। মুআবিয়া বিন সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনাতে এসেছিলেন, খুতবা দিচ্ছিলেন, দাঁড়িয়ে হজ করতে এসে মদিনায় এসেছেন, মক্কা থেকে মদিনায়। তিনি সেখানে খুতবা দিচ্ছিলেন। খুতবা দেওয়ার সময় তার হাতে ছিল পরচুলা, মানে তৈরি চুলা। এই তৈরি চুলগুলো তার হাতে ছিল। তৈরি চুলগুলো ধরে তিনি বলছিলেন, আইনা উলামাউকুম, ও মদিনাবাসী, তোমাদের আলেমরা কোথায়? হ্যাঁ, তোমাদের আলেমরা কথা, মানে মদিনাতে কাউকে এটা লাগাতে দেখেছেন। তারপরে সেটা হাতে নিয়ে বলছেন, আইনা উলামাউকুম, ও মদিনাবাসী, তোমাদের আলেমরা কোথায়? তোমরা কি জানো না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুল লাগাতে নিষেধ করেছেন? তোমরা জানো না? লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা, তোমরা জানো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কন্যা সন্তান আছে, মেয়ে আছে, কিন্তু মেয়েকে আমি বিয়ে দিয়েছি। তার স্বামী বলে দিয়েছে অসুস্থতা জনিত কারণে আমার মেয়ের মাথার চুল পড়ে গেছে। তার স্বামী তাকে বলে দিয়েছে আমি যেন তাকে পর চুল লাগিয়ে দিই, মানে তৈরি চুল লাগিয়ে দিই। একথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহা, তাকে গালি দিলেন। যে পরচুলা লাগায়, যে পরচুল লাগিয়ে দেয় এবং নেয়, দুজনকে গালি দিলেন। মানে
তাহলে কি তৈরি চলবে? এখন তো বাবা পুরুষ মানুষ লাগে না, পুরুষ না ভাই, অকাল বলে কি মাথার টাকলা লেগেছে। মাথার টাকলা লাগে যাওয়া কি কোনো অসুবিধার কোনো কিছু? সাথে মাথা তো আছে নাকি? মাথা তো পড়ে নেই। মাথা কি পড়ে গেছে? চুলের সাথে মাথা পড়ে? মাথা তো পড়ে না। টাকলা হয়েছে তো হবে তো, চুল তো থাকবে না? থাকবে কিছু? চুল তো থাকবে না। তাহলে যেটা থাকার জিনিস নয়, আল্লাহ চান নাই, রাখেন নাই। আল্লাহ যাদের যাদের চেয়েছেন তাদের তাদের রেখেছেন। আল্লাহ যে রেখেছেন এটার প্রতি আমি কি খুশি না? আল্লাহ যে রাখেন না এটার প্রতি কি আমি খুশি না? অবশ্যই তো খুশি হওয়া উচিত। এরপরে বলছেন দেখেন, যে ট্যাটু লাগায় এবং যে লাগিয়ে নেয় দুজন কি লাগানো? তাহলে পরজন লাগানো যাবে না, ট্যাটু কি লাগানো যাবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াল মুতানাম্মিসাত লিল হুসনি, সৌন্দর্য প্রকাশ করার জন্য যে সকল মহিলারা চোখের ভ্রু উপড়ে ফেলে, চোখের ভ্রু কাটে বা উপড়ে ফেলে। আমাদের দেশের মহিলারা এটা প্রায় করে। পার্লারে যাবেন মানে কাইটে জীবন করবেন, ওটা তো আপনি বুঝাইতে পারেন। পারলে একটা লোন বুঝিয়ে দেখেন না, পৃথিবীবাসী হরতাল একটা লোন চোখের ভ্রু বেশি হয়ে গেছে, একটা কমে দেখে, কমবে কখন? তাহলে এটা আল্লাহ তাআলার জিনিস, তো আল্লাহ দিয়েছেন আপনাকে। দিয়েছেন মানে কি আমানত স্বরূপ, খেয়ানত করতে পারবেন না। দিয়েছেন, সেই সাথে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আল্লাহ তাআলা বিধান না মানলে কি হবে? নিজের দেহের উপরে আল্লাহ তাআলার প্রতি খেয়ানত করা। তাহলে আল্লাহ তাআলা চোখের ভ্রু উঠাতে কি করবে? সেটা নিষেধ করেছে। এদের প্রতি কি করেছেন? লানত করেছেন। আল মুতাফাল্লিজাত, এবং দাঁত কেটে সুচালু করতেও কি করেছেন? নিষেধ করেছেন। কেউ দাঁত কাটতে পারবে না, কেউ দাঁত কাটতে পারবে না। কেন? লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। অর্থাৎ কি ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। দাঁত কেটে ছোট করা, সুচালু করা, কি উঁচু দাঁত নিচু করা, কিংবা বড় দাঁত ছোট করা, এই সব কিছু কি তাবদীলুল খালক, সৃষ্টির পরিবর্তন। আমাদের দেশে এটা অহরহ চলছে। পুরুষ মানুষও করে, মহিলা মানুষও করে, সৌন্দর্য বর্ধিত করবার জন্য। আবার কতগুলো মানুষের দাঁত একটু উপরের দিকে দেখবেন যে কি বলে আপনার প্লাস্টিকের সুতা লাগিয়ে দিয়েছে। এই সুতা লাগিয়ে দিয়েছে, তিনি আর ব্রাশও করেন না, পরিষ্কার হন না, সুতা লাগিয়ে দিয়েছেন। সপ্তাহে ডেন্টিস্টের কাছে যাবেন, তিনি কেটে 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 ছোট 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 করে দিবেন। তারপরে আরো কিছু ডাকবে, আরো কিছু ছোট করবেন, আরো কিছু ডাকবে, আরো কিছু ছোট করবেন। এত মাত্রারি জ্ঞান আল্লাহ সৃষ্টি করবেন। আচ্ছা বলেন তো, যে দাঁত দিয়ে আপনি শক্ত শক্ত জিনিসগুলো খান, যে দাঁত আপনার উঠে গেছে, ওই জায়গায় যদি কোনো দাঁত লাগান, সেই দাঁত দিয়ে কি শক্ত জিনিস খাইতে না? একদিনের জন্য টিকবে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া দাঁত তো বছরের পর বছর টিকে আছে। কেন? এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ এই জিনিসগুলো। তো বলতেছিলাম যে আজিনাতুল মুহাররামা, বলতেছিলাম হারাম সৌন্দর্য। এই হারাম সৌন্দর্য যেটা শরীয়ত কর্তৃক নিষিদ্ধ, যে সৌন্দর্যগুলো আছে, এই সকল সৌন্দর্য প্রকাশ করাটা কি হারাম। হারাম উপায়ে সৌন্দর্য প্রকাশ করা কোনো ক্রমেই বৈধ নয়। এদের জন্য আল্লাহ তাআলা নিয়ামতের দিন কি করবেন? পাকড়াও করবেন। এদের জন্য আল্লাহ তাআলা নিয়ামতের দিন পাকড়াও করবেন। নিয়ামতের দিন ব্যবহারটা নারীদের জন্য বারজাকি জীবন থেকে শাস্তির ব্যবস্থা আছে। বারজাকি জীবন থেকে শাস্তির ব্যবস্থা আছে। জিনাকারী মহিলাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। শরীয়ত বর্জিত যে কাজকর্মগুলো করা হয়, সকল কাজকর্মের জন্য কি আছে? শাস্তি আছে। যেমন পুরুষের সৌন্দর্য আছে না, যেমন পুরুষের সৌন্দর্য আছে, যেমন নারীর সৌন্দর্য আছে, ঠিক তেমনি কি আছে? পুরুষের সৌন্দর্য আছে। পুরুষের সৌন্দর্য দুই প্রকার আছে। পুরুষের সৌন্দর্য দুই প্রকার। একটা হলো জিনাতুল বাতিনা, যেটা হলো কি বলে আপনার কি বলে গোপন সৌন্দর্য। যেটা এই গোপন সৌন্দর্যটা হলো তাওয়াদু ওয়াল খুলুকুল হাসান, উত্তম চরিত্র এবং বিনয় নম্রতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে থেকে চরিত্রের দিক থেকে সবথেকে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো। আমার আপনার চরিত্রের ওয়ারেন্টি গ্যারান্টি কার কাছে? স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে চরিত্রের কি আছে? গ্যারান্টি আছে। তো যেটা বলছেন পুরুষের সৌন্দর্য, যে তাওয়াদুর নম্রতা ভদ্রতার ভিত্তিতে যে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে,
যে তার স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করে, স্ত্রীর হক আদায় করে, প্রতিবেশীর হক আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম সর্বদা প্রতিবেশীর প্রতি নসিহত করতেন। স্ত্রীর প্রতি কি কি হক আছে? স্ত্রীর প্রতি সম্পত্তির হক আছে, এগুলো পুরুষের সৌন্দর্য। স্ত্রীর প্রতি যেমন সম্পত্তির হক আছে, সম্পত্তি ছাড়া ব্যবহারের হক আছে, উত্তম আচরণের কি আছে, হক আছে, এগুলো পুরুষের সৌন্দর্য। সম্পত্তির হক, সম্পত্তির সৌন্দর্য সেটা কোনটা? মোহর দেবে, স্ত্রী তাকে খরচা দেবে, তার যাবতীয় খরচ চাহিদা পূরণ করবে, পোশাক পরিচ্ছদ, খাদ্য খাবার যা কিছু আছে সবগুলো চাহিদা পূরণ করবে। এটা পুরুষের কর্তব্য, মানে কি পুরুষের আত্মিক সৌন্দর্য। এটা সম্পত্তির ক্ষেত্রে। সম্পত্তি ছাড়া উত্তম ব্যবহারের সৌন্দর্য আছে। উত্তম ব্যবহার ভাই, বাইরে যে আমরা মহা সম্রাট হইতে পারি, কিন্তু ওই জায়গায় যে কিন্তু সম্রাট হতে পারি না। ওই জায়গায় যে ব্যবহারটা সুন্দর হওয়া লাগে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি গৃহস্থালী ও কাজে সাহায্য সহযোগিতা করতেন। জানি তো করতেন তো না? করতেন। আমাদের দেশে হয় কি জানেন? আমাদের দেশে আমরা এক শ্রেণীর পুরুষ আছে নারীদেরকে দাসী মনে করে। একটা মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আপনার বাড়িতে আসলো মানে কি আপনার কাপড় ধৌত করতে হবে, আপনার টিন ভাজতে হবে, শার্ট ইস্ত্রি দিতে হবে, আপনার মায়ের যাবতীয় কিছু খেদমত করতে হবে, উজুর পানি দিতে হবে, গোসলের পানি দিতে হবে, গরম করে দিতে হবে, আপনার বাবার জুতা মুছতে হবে, আপনার বাবার জুতা পরিষ্কার করে দিতে হবে, বাবার উজুর পানি দিতে হবে, আপনার ছোট ভাই ওর যাবতীয় পোশাক পরিচ্ছদ পরিষ্কার করে দিতে হবে, আপনার ছোট বোন ওর যাবতীয় পোশাক পরিচ্ছদ সব কিছু পরিষ্কার করে দিতে হবে। সবগুলো কি অথর্ব হয়ে গেল? একটা মেয়ের বিয়ে হচ্ছে, সবগুলো কি অথর্ব হয়ে গেল? একটা মেয়ের বিয়ে হচ্ছে, এসে সবগুলো করতে হবে। পুরুষ মানুষের ক্ষেত্রে জানেন, মানে আপনার ছোট ভাই দেবর যারা আছে, দেবরের সঙ্গে ভাবির তো পর্দা আছে না? পর্দা আছে, পোশাক পরিচ্ছদেও পর্দা আছে। মানে কি ভাবি স্বাভাবিকভাবে তার পোশাকগুলো দেবরকে দেখাইতে পারবে না। পোশাক যদি ভাবি তার দেবরকে দেখাইতে না পারে, তাহলে দেবর কোন লজ্জায় বেহুদের মতো তার পোশাকগুলো ভাবিকে তুলে দিয়ে দেবে। ভাবির সাথে এত মজার সম্পর্ক, এটা কালো অর্থ, এটা পুরুষের সৌন্দর্য না। আলহামুয়াকাল মাউতি মানে কি দেবর মৃত্যুর মতো। মৃত্যুর মতো কি জানেন? মৃত্যু যেমন মানুষের জন্য যে কোনো সময় আসতে পারে, ধরা বাঁধা নিয়ম নেই, এইরকম দেবর ভাবির কথা চলে যে কোনো সময় তাদের ভিতরে ফিতনা পতিত হতে পারে। মৃত্যু যেমন ভয়ঙ্কর যন্ত্রণার হয়, ঠিক তেমনি কি দেবর ভাবির সম্পর্কটাও কি একটা সময় যন্ত্রণাদায়ক হতে পারে, কিন্তু সেই জায়গাতে আমরা তাদের সম্পর্কটাকে হালকা করে দিই। উত্তম ব্যবহারের দরকার সবার প্রতি। একটা মেয়ে যখন বিয়ে হয়ে আসবে তখন শাশুড়ি মনে হয় যে কি বলে একটা লাকসাই হয়ে গেল। দেখবেন প্রত্যেকটা কাজে কর্মে ভুল। বলে মহিলা মানুষ নববধূ বেশি খাওয়া হয় না, নববধূ মাথা খাওয়া হয় না, নববধূ মাথার মুড়া খাওয়া হয় না, সবার আগে খেতে নেয়, সবার শেষে পাতিলের তলা থেকে খেতে হবে। এতগুলো জুলুম মানুষ মহিলার উপর কেমনে? তাহলে পুরুষের সৌন্দর্য আছে না, বর হিসেবে তার সৌন্দর্য আছে না? সৌন্দর্য তো আছে, উত্তম ব্যবহারের হক আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একবার কি করেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে রাসূল ইসলাম আছে, সম্ভবত হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে এক পাত্র খাবার পাঠিয়ে দিয়েছে, এক পাত্র খাবার পাঠিয়ে দিয়েছে। খাবারটা যখন এসেছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আয়েশা ছিলেন, ওই খাদেমের হাতে বাড়ি দিয়ে খাবারটা ফেলে দিয়েছে। খাদেমের হাতে বাড়ি দিয়ে খাবারটা ফেলে দিয়েছিলেন। খাবারটা ফেলে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রটাকে জোড়া লাগিয়ে খাবারগুলো তাতে উঠালেন। তাতে উঠানোর পরে সাহাবায়ে কিরামগণদেরকে বললেন যে তোমরা এই খাবারটা খাও, কেননা তোমাদের মা জননী তিনি অভিমান করেছেন, এই খাবারটা তোমরা খাও। সাহাবীদেরকে দিলেন খেতে। আয়েশার ঘর থেকে ভালো একটা পাত্র বের করে সেই পাত্রটা হাফসার ঘরে পাঠিয়ে দিলেন। আমরা হলে কি করতাম? আলীর ব্রিটিশালি দ্বারা তুলতে সাইজ ও সব কিছু নেই, তাই না? আর গালির ক্ষেত্রে তো আমরা এক্সপার্ট, তাই না? ভাই স্ত্রীকে মারার ক্ষেত্রে কোনো বরত্ব নেই। আমি যেটা বলি জানেন কি, স্ত্রীকে মারা, মা বোনেরা মাইন্ড করবেন না, স্ত্রীকে মারা আর একটা বাঁধা ছাগলকে মারা একই কথা। কারণ ছাগল বাঁধা থাকলে ওকে আপনি মারতে পারেন, গরু বাঁধা থাকলে ওকে ইচ্ছা মতো মারতে পারেন, ও রশি ছিঁড়ে যেতে পারে। আপনি স্ত্রীকে মারেন, স্ত্রী আপনার স্ত্রীত্বের বন্ধনে আছে, এই জন্য কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অভিমান করেছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আখিরতি আয়েশা তুমি কি অভিমান করেছো আমার উপরে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি কেন অভিমান করব না আপনার উপরে? আমার মতো একজন মহিলা আপনার উপরে কেন অভিমান করবে না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে আয়েশা তোমার কাছে তো শয়তান আসছে। ইয়া রাসূলুল্লাহ আমার কাছে শয়তান আসছে তো আপনার কাছেও আসে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমার উপরে শয়তান প্রভাব আসে, কখনো কখনো আসে। তবে শয়তান আসলামা আমার কাছে আত্মসমর্পণ করেছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন, এই জন্য আত্মসমর্পণ করেছে। দেখেন অভিমান ভাঙায় কি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন যে আয়েশা তুমি যখন আমার উপরে রেগে যাও না তখনও জানি, আর যখন তুমি আমার উপরে অখুশি থাকো সেটাও জানি। মানে অভিমান করে কোনো জিনিস জোরে ফেলে দেওয়া আছে না, এরকম সবকিছুই তিনি কি করছেন। আল্লাহ রাসূল বলেন আয়েশা তুমি আমার উপরে রাগান্বিত থাকলেও জানি, আবার খুশি যখন থাকো তখনও জানি, কিন্তু আমি তোমার যাবতীয় বিষয় আমার কিন্তু জানার বাইরে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসে বলেন ইয়া রাসূলুল্লাহ কিন্তু তা আপনি কি করে জানেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো তখন কোনো বিষয়ে কথা বলতে যে বলো কি তুমি লা আল্লাহি ওয়া রাব্বি ইব্রাহিম ওয়া রাব্বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উপর যখন খুশি থাকো তখন কসম করতে যায় আমার নাম বলো রব্বি মুহাম্মদ, মুহাম্মাদের প্রতিপালক। আর যখন তুমি আমার উপরে রাগান্বিত থাকো তখন তুমি বলো লা ওয়া রাব্বি ইব্রাহিম, ইব্রাহিমের প্রতিপালকের কসম করে বলছি, আমার নামটাই তুমি উচ্চারণ করছো। দেখেছেন অভিমান কি করে ভাঙাতে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ মা তারাকতু ইল্লা লিসানান, আমি শুধুমাত্র মুখে মুখে আপনাকে পরিত্যাগ করি কিন্তু অন্তরে আপনার প্রতি ভালোবাসা সবসময় থাকে। ভাই উত্তম ব্যবহার, এটা পুরুষের সৌন্দর্য। স্বামী হিসেবে পুরুষের সৌন্দর্য বললাম, মহিলার সৌন্দর্য সামনে প্রকাশ করবে স্বামীর সামনে, তাহলে পুরুষেরও কি আছে সৌন্দর্য আছে, যে সৌন্দর্যটা প্রকাশ করবে কার সামনে? স্ত্রীর সামনে। মুহাম্মদ রাসূলুল্লাহ যে সৌন্দর্যগুলো কি প্রকাশ করতেন, এই জন্য বলতেন স্ত্রীকে কখনো মারবে না, মেরে ঘর থেকে বের করে দেবে না। স্ত্রীকে ওয়াস্তাউসুবিন নিসাই, তোমরা নারীদেরকে নসিহত করো, তোমরা কি করো? নারীদেরকে নসিহত করো। তাহলে নারীদেরকে নসিহত করা পুরুষের কাজ, এটা পুরুষের সৌন্দর্য, এটাই পুরুষত্ব। আল্লাহ প্রত্যেকটা জাতিকে আলাদা আলাদা সৌন্দর্য প্রদান করে কি করেছেন? প্রেরণ করেছেন। আমরা যাতে কোনো ক্রমে কি এই সৌন্দর্য পরিত্যাগ না করি। দাম্পত্য জীবন ভাই সুখী হবে দুজনের জন্য। স্ত্রীর প্রতি যেমন স্বামীর হক আছে, তিনি অন্য কাউকে অনুমতি দিবেন না ঘরে প্রবেশ করবার জন্য, বিনা অনুমতিতে বাইরে যাবেন না, বিনা অনুমতিতে নফল সালাত আদায় করবেন না, বিনা অনুমতিতে কোথাও বেড়াতে যাবেন না, তিনি স্বামীর যা অপছন্দনীয় কাজকর্ম যেগুলো আছে সেগুলো তিনি করবেন না। ঠিক তেমনি স্ত্রীর হক আছে স্বামীর, পারস্পরিক হক আদায় করলে দুইজনের কি সৌন্দর্য বাড়ে। লাভ কি হবে জানেন? দুজনের সম্পর্ক যখন সুন্দর হবে, পুরুষ হিসেবে স্বামী সুন্দর আর স্ত্রী হিসেবে স্ত্রী সুন্দর, দুইজন সুন্দরের মধ্য থেকে একটা ফুটফুটে সন্তান জন্ম লাভ করবে, সেটা আদবগতভাবে সুন্দর, ভদ্রতা সর্বদিক থেকে সুন্দর। এরকম বেহুদা ব্যাখ্যা ফলাফল তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেটা দান করুন। আরো যদি এমার্জেন্সি জরুরি কোনো প্রশ্ন যেটা প্রতি পর্বের জন্যই থাকে, পোশাকের কথাটা বলেন, এটা একটু বিস্তারিত বললে সুবিধা। যেমন আমরা শুনছি যে যারা অন্যান্য ধর্মের ধর্মীয় গুরু তাদের পোশাকের আমরা অনুকরণ করতে পারবো না। ভালোভাবে যে পোশাক আছে যেমন কোট প্যান্ট শার্ট, তারপর আপনার জুব্বা পাঞ্জাবি, এগুলো কিন্তু একটা মুসলিমদের ড্রেস না। জি, এটা একটু বিস্তারিত বলুন। ইহুদ নাসারাদের পোশাকের ক্ষেত্রে পদাঙ্ক অনুকরণ করার অর্থ হইল ইহুদ নাসারারা টাইট ফিটিং করবে, আপনি টাইট ফিটিং করবেন। ইহুদি নাসারাদের ধর্মগুরুরা যে কালারের পোশাক পছন্দ করে সেই কালারের পোশাক আপনি নেবেন না। যেমন বৌদ্ধ ধর্মের লোকেরা তাদের গুরুরা গেরুয়া কালারের কাপড় পরে, হিন্দু ধর্মের কি বলে পুরোহিতরা গেরুয়া এক ধরনের লাল গেরুয়া পোশাক পরিচ্ছদ পরিধান করে, সেই কালারের পাঞ্জাবি বানাতে পারবেন না, শার্টও বানাইতে পারবেন, তাই না? তাদের ধর্মগুরুদের যে একটা কালার আছে নির্দিষ্ট কালার, সেই কালারটাকে গ্রহণ করা যাবে না। ধর্মগুরুদের যে একটা কালার পোশাকের ধরন আছে, সেই ধরন ওই লেভেলের ওই ধরনের পোশাক পরিচ্ছদ কি বলে গ্রহণ করা যাবে না। আর এমনিতে যেটা আছে প্যান্ট শার্ট, এটা নির্দিষ্ট করে কোনো ধর্মের পোশাক না। প্যান্ট শার্ট কি কোনো নির্দিষ্ট কোনো ধর্মের পোশাক না। যেমন জুব্বা ধর্মের পোশাক না, জুব্বাটা কি আরবদের পোশাক,
জুব্বাটা আরবদের পোশাক, জাতীয় পোশাক। ওখানকার ইহুদিরাও জুব্বা পরে, নাসারারাও জুব্বা পরে, মাজুসরাও কি করে? জুব্বা পরে। আবার কি বলে, আফগানিস্তানের কাবুল, এই কাবুলকে কেন্দ্র করে আফগান, খোরাসান, এই কাবুল, এরা সব থেকে বেশি কাবলি পরে। সেই জায়গা থেকে কি কাবলিটা কি তাদের ওই অঞ্চলের পোশাক। পাঞ্জাবি পাঞ্জাব প্রদেশের পোশাক, ঠিক আছে? পাঞ্জাব প্রদেশ থেকে কি পাঞ্জাবি, এই জন্য পাকিস্তানিরা পাঞ্জাবি কি করে? বেশি পরে থাকে। এটা অঞ্চল ভেদে পোশাকের ভিন্নতা আছে। ধর্মীয় পোশাক বলতে ধর্মগুরুরা যে পোশাকটাকে নির্দিষ্ট করে দিয়েছে, সেই পোশাকের আদলে কোনো পোশাক বানানো যাবে না। এখন প্যান্টও বানাইতে পারেন, শার্টও বানাইতে পারেন, কোটও বানাইতে পারেন, শরীয়তের সিলসিলাটাকে মেনে, শরীয়তের বিধানটাকে মেনে, যাতে আপনার প্যান্টটা ঢিলা ঢালা হয়, রুকু সিজদা করতে কোনো অসুবিধা না। কোট টাই যেটাই পরেন সেটা এমন ভাবে তৈরি করুন যেটা ঢিলা ঢালা থাকে, যাতে বুকে হাত বাঁধলে যাতে এই পাশটা ছিঁড়ে না যায়, ঠিক আছে? এটাও যাতে কি ঢিলে ঢালা পোশাক হয়। আর আরেকটা রূপরেখা হলো সেটা যাতে টাকনুর উপরে অবশ্যই হয়, কোনো ক্রমে কি টাকনুর নিচে কাপড় পরা যাবে না। কারণ আপনি জুব্বা পরলে, পায়জামা পরলেও সেটা টাকনুর নিচে পরে করলে কি হারাম। আর প্যান্ট শার্ট পরলে সেটা প্যান্টটা যদি টাকনুর উপরে পরেন সেটা কি হালাল, বৈধ। আশা করি বুঝতে পেরেছি। এটা যেটা যেটা নিষিদ্ধ সেটা সর্ব অবস্থার জন্য নিষিদ্ধ। প্যান্ট শার্ট পুরুষের আদলে পোশাক পরা। প্যান্ট শার্টটা কি? এটা পুরুষের পোশাকের মতো। তাদের সঙ্গে পুরুষের সঙ্গে যেহেতু জাতি হিসেবেই ভিন্ন আছে, এখানে পোশাকেরও একটা কি আছে, প্রভাব আছে। পোশাকের আপনি যদি লুঙ্গি পরে সাদা মাটা শার্ট পরে পোশাক পরেন, আপনার আচরণ এক ধরনের। আর যদি কোট টাই এবং কি বলে আপনার দামি জুতা পরে আপনি চলেন, আপনার ব্যবহারটা অন্য রকমের। অর্থাৎ পোশাকের কারণে আচরণের তফাৎ হয়। প্যান্ট শার্ট যদি ঘরের ভিতরে পড়ে তাহলে কি তার ভিতরে পুরুষের একটা ভাব, একটা কালচার তার ভিতরে তৈরি হবে। এর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ একেবারেই সেপারেশন করে দিয়েছে, সম্পূর্ণ পোশাকটা আলাদা। এই জন্য ঘরের ভিতরে হোক যেখানে হোক না কেন প্যান্ট শার্ট পরা নিষিদ্ধ। প্যান্ট শার্ট পরা বাদ দিয়ে মেয়েলি যতগুলো পোশাক আছে, শর্ট পোশাক যদি শুধুমাত্র স্বামী বা অন্য কেউ পুরুষের যাতায়াতের কোনো সম্ভাবনা না থাকে, তাহলে কি শর্ট কাপড় বিভিন্ন কাপড় কি পরে থাকতে পারবে, তাতে কোনো অনুভব, তাতে কি কি বলে আপনার কোনো অসুবিধা নাই। তবে অবশ্যই যাতে পুরুষদের সাদৃশ্যপূর্ণ কোনো পোশাক না হয়। মসজিদের মাইকে মূলত সরাসরি যে হাদিসটা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে এসে কোনো ব্যক্তি যদি হারানো বস্তু তলব করে, তাহলে তোমরা তার জন্য এই দোয়া করো, সেই জন্য ওই বস্তুটা না পায়। সেই বস্তুটা যাতে না পায়, তাহলে না পাওয়ার দোয়াটা কি দোয়া হলো না বদদোয়া হইল? সুন্নাহ মেনে যদি আসেন যে ঘোষণা করে দেন, ঘোষণায় যদি বলা হয় যে ও যে যাতে ওর সন্তানকে না পায়, তো আপনার অবস্থা কি হবে? আমরা তো শুধু মসজিদের মাইককে ব্যবহার করতে চাই, মসজিদের ঘোষণাটা দিতে চাই। প্রথমত মসজিদটা হলো সিজদার জায়গা, রুকু সিজদার জায়গা, ইবাদতের জায়গা। ইবাদত সংশ্লিষ্ট বিষয় ছাড়া অন্য কোনো বিষয় মসজিদে ঘোষণা করা যায় না। মসজিদের প্রাপ্তি স্বীকার করা যাবে, পাওয়া। মসজিদে কি হারানো জিনিস বলা যাবে না, প্রাপ্তির বিষয় বলা যাবে। যেমন মসজিদে হয়তো ঘড়ি রেখে গেছে, ভুলে গেছেন আপনি, যা হয়তো মনে নেই আপনার, এখান থেকে বলে দিতে পারবেন যে এখানে ঘড়ি রয়েছে, একটা ঘড়ি পাওয়া গেছে, যার হয় নিয়ে যাবেন। কিন্তু ঘড়ি হারিয়ে গেছেন, যে পেয়ে থাকলে দিয়ে যাবেন, এটা বলা যাবে। প্রাপ্তিটা বলা যাবে, কিন্তু হারানোটা কি বলা যাবে। আশা করি বুঝতে পারবেন। আপনি তো মেলা প্রশ্ন করেন, আপনি তো অনেক প্রশ্ন করেন, এত প্রশ্ন করার সময় আপনি বংশারও চান্স পান, এখানে মানে আমার এই যে একটা ঘরের দুটো ঘরে করি আমার তো ওনারা রাস্তার সামনে দিয়ে আমার সামনে দিয়ে কিছু তো ওনারা আমার সামনে দিয়ে তারা রাস্তা পেয়ে যাবে, আমরা জায়গা সারছি তারাও সারছে, আর সামনের জায়গাটা আমাদের। এবং ওনারা সহশিক্ষা হিসাবে মানে ঘরের মধ্যে ছেলে মেয়েরাও মেয়েরা পড়তে আসে। আমি কিছু বলছি তাদেরকে যে এটা তো সামনের জায়গাটা আমাদের, আপনারা যে বাড়িটা কিনছেন ফ্যামিলি বাড়ি, যে আপনার এই যে যুবতীরা এখানে সহশিক্ষা আসে, ফ্যামিলি বাড়ির মধ্যে আপনি করেন আপনি। এটার ব্যাপারে আপনি যে প্রশ্নটা এই প্রথমবার করছেন তা না। আপনার
স্যার এই প্রশ্নটাই বংশালে এই প্রশ্নটাই 2-3 বার করেছেন, সেটা পার্সোনাল ভাবে করেছেন। আবার এখানেও পার্সোনাল ভাবে এই প্রশ্নটা করেছেন। একই প্রশ্ন কতবার করা যায় বলুন তো দেখি? আপনাদের প্রতিবেশীদের বিবাদ প্রতিবেশীরা মেটাবেন, প্রতিবেশীর হক পরস্পর প্রতিবেশীরা আদায় করবেন। প্রতিবেশীর কষ্ট হয় এমন কোন আচরণ প্রতিবেশী কি করতে পারবেন? আল্লাহ লা ইউমিন, আল্লাহ লা ইউমিন, আল্লাহর কসম সেই ইমানদার নয়। মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী কি নয় এরকম। সেক্ষেত্রে আপনাদের পার্সোনাল বিষয়গুলো আপনারা বসে মীমাংসা করে নেবেন, আল্লাহ সহজ করে দেন। কোনো ভাই জি যে মানুষ মারা গেলে মাইকে ঘোষণা করার কোনো বিধান শরীয়তে নেই। এখানে একটা কিছু শর্ত আরোপ করেছেন আরবের ওলামা ইকরাম, যেমন ঘোষণাটা কোনো ক্রমে যাতে জাহিলিয়াতের ঘোষণা না হয়। মসজিদের মাইকে বারংবার বলা অমুক ব্যক্তি মারা গেছে, বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ব্যক্তি মৃত্যুর কথা যখন শুনবেন তখন তিনি ইন্না লিল্লাহ বলবেন। যিনি মাইকে ঘোষণা করছেন তিনি 3 ঘন্টা আগে যাচ্ছেন মানুষ মারা গেছে, তিনি ইন্না লিল্লাহ তখনই বলেছেন, আবার মসজিদে এসে বলে দিচ্ছেন। তাহলে কি হলো? এটা বিদআত হলো না? তো মসজিদের মাইকে ঘোষণা করার জন্য শর্ত আছে, সেটা আবার মসজিদের মাইকে না, এমনিতে পাবলিকলি ঘোষণা করা যাইতে পারে, মানুষকে জানানো যাইতে পারে। সেটার জন্য শর্ত আছে, এমন কোনো ব্যক্তি যদি হয় সেই ব্যক্তি মারা গেলে ওই এলাকার মানুষেরা আফসোসে ফেটে পড়ে। সেই ব্যক্তির জানাজা যদি এলাকার মানুষের কেউ মিস করেন তাহলে তিনি কষ্ট পাবেন, ব্যথিত হবেন। এইরকম কোনো গ্রহণযোগ্য পরহেজগার ব্যক্তি যদি হন তাহলে তার ক্ষেত্রে কি প্রাথমিক ঘোষণাটা দেওয়া যাবে যে অমুক ইন্তিকাল করেছেন, জানাজা এই কয়টায়, শুধুমাত্র সময়কালটা এবং তার মৃত্যুর ঘোষণাটা যাতে জানাজায় শরীক হইতে পারে এই স্বার্থে বলা যাবে, সেটা বলা যাবে। কিন্তু জাহিলিয়াতের মতো বলা যাবে না। জাহিলি জামানার লোকজন কি করতো? ওদের পিঠে সোয়ার হয়ে ঢোল নিয়ে বলতো অমুক ব্যক্তি মারা গেছে, অমুক ব্যক্তি মারা গেছে, অমুক ব্যক্তি মারা গেছে। আমাদের দেশে আবার কি করে, আপনার অটো ভ্যানের উপর 2টা মাইক ফিট করে বলে অমুক ব্যক্তি মারা গেছে, অমুক ব্যক্তি মারা গেছে। মানে এটা হলো জাহিলিয়াতেরই আধুনিকায়ন করা। আশা করি বুঝতে পেরেছি। জি যখন খেলা হচ্ছিল চাপ লিখা জরুরি ছিল স্যার, তখন কি মানে তারা যে জাকাতের টাকাটা এটা কি স্যার ওই রাষ্ট্র ফান্ডিং, মানে রাষ্ট্র তখন চলতে পারবে? যেমন আমাদের বর্তমানে এখন আমরা যখন ভ্যাট ট্যাক্স দিয়ে সরকার চলতেছে, তখন ওই সময় চালিকা চুক্তিটা কি ছিল? আচ্ছা, তখন যেটা ছিল প্রথমত ছিল জাকাত ভিত্তিক অর্থনীতি। এটা ছিল জাকাত ভিত্তিক অর্থনীতি। যেমন এটাকে যদি বলেন যে বর্তমান জামানের দেশে দারিদ্র আছে না, দরিদ্র দেশ আছে না, যেমন ধরেন বাংলাদেশ কি বলে রোহিঙ্গারা আছে, এরা দরিদ্র। এটা যদি একটা জনগোষ্ঠী এরা দরিদ্র, তাহলে রাষ্ট্র কোষাগার থেকে এই জাকাতের ফান্ডের সেই অংশটা ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, হ্যাঁ, এখান থেকে কি তারা পাবে। আর জাকাত সংক্রান্ত সংশ্লিষ্ট যে দপ্তরটা আছে, মন্ত্রণালয়টা আছে, বলে আমিলিনা আলাইহা, এর উপর ভিত্তি করে তাদের বেতন ধার্য করা যাইতে পারে। ঠিক আছে? এরপর আল মুআল্লাফাতে কোন জাকাতের যে আলাদা আলাদা গুলো খাত আছে। এরপরে আরেকটা জিনিস আছে যে সেটা হলো অমুসলিম যারা ব্যবসায়ী ছিলেন তাদের উপর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কর ট্যাক্স আরোপ করেছিলেন। এটা একটা ছিল। আর সেই সময় বৈশ্বিক বাণিজ্যিক একটা সিস্টেম ছিল। বিদেশ থেকে আরবে ব্যবসা করতে আসতো, আরব থেকে বিদেশে ব্যবসা করতে যেত। সেই সময় তো আমাদের এরকম খিঞ্জি জনগণ ছিল না, তাই না? সেই সময় জনগণ ছিল না। এরপরেও কি এককালীন জাকাত ছাড়াও কি ছিল? অনুদান ছিল, হাদিয়া তোহফা ছিল। যেমন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা 100টা 1000টা উদ্যান করেছে। তো বৈদেশিক বাণিজ্য ছিল। আর এরপরে কি বিধর্মী যারা মুসলিম রাষ্ট্রে থাকতো, ট্যাক্স দিয়ে থাকতো, তাদের ট্যাক্সের ইনকাম ছিল, তারা ট্যাক্স দিয়ে বসবাস করবে। আমাদের দেশে যারা হিন্দুরা যদি ইসলামিক খেলাফত দেয় তাহলে যারা অমুসলিমরা আছে তারা যেমন বসবাসের ট্যাক্স দিবে, তাদের ভিতরে কেউ যদি ব্যবসা করে, যেমন শ্যামলী পরিবহন, হিন্দুদের কোম্পানি, আরো যেগুলো আছে আছে না, আরো অন্যান্য যেগুলো কোম্পানিগুলো আছে, এগুলোর উপরে কি তারা ব্যবসা করলে ব্যবসায়িক ট্যাক্স দেবে। আবার কি বলে ব্যবসায়িক যেমন ট্যাক্স দেবে, এর সাথে সংশ্লিষ্ট আরো যে রাষ্ট্র কর্তৃক কিছু বিজনেসের শরীক হওয়া, পার্টনারশিপ থাকা, আসলে এই জিনিসগুলো আছে। রাষ্ট্র কর্তৃক ব্যবসা পরিচালনা করা যায় আমাদের দেশের উপরে। আবার কি বলে উন্নত দেশ লাগে রাষ্ট্র কর্তৃক তেলের বিনিময়ে, অস্ত্রের বিনিময়ে তেল, এই ব্যবসা বাণিজ্যগুলো হচ্ছে না, হচ্ছে। তো এই জিনিসগুলো বহুমুখী সিদ্ধান্ত গ্রহণ করা যেতে পারে। তখন এই জিনিসগুলো ছিল তখনকার অবস্থা অনুযায়ী। এখন যদি আসে তাহলে এখনকার অবস্থা অনুযায়ী শরীয়ত মেনে সেই বিধানগুলো সামনে আসবে। আশা করি বুঝতে পেরেছি। আমরা যারা ধরেন মুসলিম মানে ইসলামটাকে পুরোপুরি ফলো করতে যাচ্ছি, আমাদের দেখা যাচ্ছে মানে জাকাতও পরিপূর্ণভাবে দিচ্ছে এবং ট্যাক্সটাও তো ফাটিয়ে দিতে পারতেছে, মানে পরিপূর্ণভাবে দিতে হচ্ছে, কিন্তু
যারা ধরেন একটু দুষ্ট প্রকৃতি, তারা দেখা যাচ্ছে হুজুর সাহেব জাকাতও দিচ্ছে না, বা ট্যাক্সও মানে গাছাড়া। যাকাত হলো ফরজ ইবাদত। যে যিনি করবেন সব, যিনি করবেন তিনি বাঁচবেন, কিয়ামত যিনি করবেন না বাঁচবেন না। আচ্ছা, এখন কথা হইল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একই ভূখণ্ডে দুই কিবলার অধিবাসী সমান অধিকার নিয়ে বসবাস করতে পারে না। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের উপরে যাকাত চাপিয়ে দিয়েছিলেন, মানে যাকাতের বিধান দিয়েছেন। যেমন মুআয বিন জাবালকে বলছেন তুমি তাদেরকে যাকাতের নির্দেশ প্রদান করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানলে সালাতের নির্দেশ দিবে, সেটা মানলে যাকাতের নির্দেশ দিবে। তো মুসলিমদের উপরে বিধান হলো যাকাত দেবে, মুসলিমরা ট্যাক্স দেবে না, ট্যাক্স দিবে অমুসলিমরা। এখানে একটা কথা বলে নেই, কোনো মুসলিম ভাই যদি ট্যাক্স ফাঁকি দেওয়ার কোনো রাস্তা খুঁজে পান তাহলে ট্যাক্স ফাঁকি দেবেন, শরীয়তে এর কোনো বাধা বিপত্তি নেই। তবে আমার খবর করে দেবেন না রাস্তা, ঠিক আছে? মুসলিম হিসেবে যদি ট্যাক্স ফাঁকি দিতে পারেন তাহলে এই ট্যাক্স ফাঁকি দেওয়া যাবে, এতে শরীয়তের কোনো বাধা বিপত্তি নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ বিন ওয়ালিদ তিনি যখন চিঠি লিখে পাঠিয়েছিলেন রোমকে, রুস্তমকে, চিঠি লিখে পাঠানোর পরে তিনি বলছিলেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকতে পারবা। আর যদি ইসলাম গ্রহণ না করো তাহলে ট্যাক্স দাও, ওয়ান্তুম সাগিরুন, লাঞ্ছিত অবস্থায় ট্যাক্স দাও। তাহলে ট্যাক্স দেওয়া হলো কি আমার দেশি কি আমি পরবাসী, আমার লাঞ্ছনা আমার স্বীকার করে নাও। এটা হলো ট্যাক্সের নিয়ম। ট্যাক্স লাঞ্ছিত হয়ে দেয়। আমি যদি অন্য কোনো অমুসলিম দেশে বাস করি তখন সেই দেশে আমাকে ট্যাক্স দিতে হবে। স্বাভাবিক আমেরিকান ট্যাক্স ছাড়া কিন্তু নাগরিকত্ব পেতেও কয়েক কোটি টাকা লাগে না? এটা ও ইনকাম করে। এরকম বাংলাদেশও কি করবে, মুসলিম রাষ্ট্র হিসেবে যদি গড়ে ওঠে তাহলে কি সেই ইনকামটা বাংলাদেশও করে নেবে। কাজে ট্যাক্স দিবে অমুসলিম, মুসলিম রাষ্ট্রে ট্যাক্স দিবে অমুসলিম। মুসলিমরা কখনো ট্যাক্স দেবে না, মুসলিমরা কি দেবে? যাকাত দেবে। এই জন্য আমরা সকলকে যাকাত দিতে বলি, ট্যাক্স দিতে বলি। আশা করি বুঝতে পেরেছি। রাষ্ট্র চালিত হলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, কারণ এগুলো তো রাষ্ট্রের কোটি কোটি টাকা সে নিয়ে নিচ্ছে, তাই না? নিয়ে সে ব্যবসা করতেছে, এটা দিয়ে এখন অপরাধী চলে, সেটা সে একা নিচ্ছে। এখন কিন্তু তার থেকে আপনাকে ট্যাক্সটা বের করতে হবে, জোর করে হবে ভাই। কারণ সে কিন্তু 1 লক্ষ টাকাটা তার কাছে নিয়ে রাখছে, এর নাম না বলে আপনার জানেন। এখন তার থেকে কিন্তু ওই যে ট্যাক্সটা বাইর করাটা কিন্তু জরুরি, বিদায় হইতে বাইর করতে। এখন কথা হলো যে লোকটার টাকা বেশি তার যাকাতের টাকাও বেশি। রাষ্ট্রের টাকা নিচ্ছে সে কি যাকাতের টাকাও বেশি, তার কি যাকাতের টাকাও কি বেশি। ব্যবসায়িক ক্ষেত্রে যদি রাষ্ট্র থেকে লোন দিয়ে থাকে বা রাষ্ট্রের কোনো সহযোগিতা নিয়ে থাকে, রাষ্ট্রের সঙ্গে যদি তার লেনাদেনার চুক্তি থাকে, সেটা ট্যাক্সের ভিতরে পড়বে না, সেটা ব্যবসায়িক চুক্তির ভিতরে পড়বে। কিন্তু কোনো মুসলিম কি দেবে না, ট্যাক্স দেবে না, যাকাত দেবে। যেমন ধরেন যে এখানে নারায়ণগঞ্জে যদি কোনো 100 কোটি টাকার মালিক থাকে, তাহলে 100 কোটি টাকার মালিকের কি বললে যাকাত কত আসবে? 2.5 কোটি টাকা। এরকম যদি 5 জন থাকে তাহলে কত কোটি টাকা আসবে? তাহলে যার অর্থ বেশি তার যাকাতও বেশি, যার অর্থ বেশি কি তার যাকাতও বেশি। মুসলিম যাকাত দেবে, ট্যাক্সের সঙ্গে করের সঙ্গে মুসলিমের কোনো কি নাই, সম্পর্ক নেই। এটা ব্যবসায়িক চুক্তি যদি হয় যে হ্যাঁ রাষ্ট্রে ব্যবসা করলে তার জন্য এই পার্সেন্ট, সেটা কি ব্যবসায়িক লেনাদেনা, সেটা ভিন্ন বিষয়, আমি সেটার ভিতরে প্রবেশ করছি না। কিন্তু কোনো মুসলিম কখনো কি দেবে না, ট্যাক্স দেবে না। এই নিয়মটা শরীয়তে না, আশা করি বুঝতে পেরেছেন। মহিলা মানে তার মা যায় মেয়ের বাড়িতে বেড়াতে যায়, মূলত কয়দিন থাকার জন্য যায়। আচ্ছা, কন্টিনিউ করলে মানে গ্যাপ দিয়ে যাতায়াত করে, এমন কোনো জায়গায় গোসল করা লাগবে না যেটা দৈনন্দিন ডিউটি আছে, দৈনন্দিন কি আছে, ডিউটি আছে, এরকম কোনো জায়গায় গোসল করা লাগবে। এখন তিনি যদি 3 দিনের বেশি থাকার নিয়তে যান, 3 দিনের বেশি থাকার নিয়তে গেলে তার গোসল লাগবে। আর তিনি যদি তার কম সংখ্যক দিনের 1 দিন 2 দিনের নিয়তে যান, তাহলে কি তিনি মেয়ের বাড়িতে যেয়ে গোসল করতে পারেন, যদি তাকে মুসাফির মনে হয়। আগে হলো তিনি মুসাফিরের সংজ্ঞায় পড়েন কিনা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে কোনো জায়গায় যদি যে তোমাকে মুসাফির মনে হয়, এত দূরত্বে গেছো যেখানে তোমাকে মুসাফির মনে হয়, তাহলে সেখানে তুমি গোসল করতে পারবে, যদি 3 দিনের বেশি থাকার নিয়ত না করে থাকো। যদি 3 দিনের কম থাকার নিয়ত করে তাহলে গোসল করতে পারবে, শর্ত হলো তিনি মুসাফির কিনা।
এখন মেয়ের বাড়িতে যে তাকে মুসাফির মনে হয় কি? এই প্রশ্নটা তার কাছে, মেয়ের বাড়িতে যে তিনি নিজেকে মুসাফির মনে করেন কিনা। যদি মুসাফির মনে করেন কসর করতে পারবেন, যদি মুসাফির মনে না করেন তাহলে কি কসর করতে লাগবে না তার। জি হ্যাঁ, মুসাফিরটা মুসাফিরের সংজ্ঞা ওটাই বললাম। মুসাফির তো আপনি তো সফর করেছেন, যতদূর দূরত্বে সফর করলে একজন ব্যক্তি নিজকে মুসাফির বলতে পারবে যে আমি মুসাফির, সেখানে যে তিনি কি করতে পারবেন, কসর করতে পারবেন। তার মেয়ের বাড়িতে যদি মনে করেন যে আমি আপন বাড়িতে আসছি, কারো মেয়ের বাড়ি আপন থাকে, থাকে না, যে আপন বাড়িতে আসছি, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এরকম যদি মাসকান মনে হয়, মাকান মনে হয়, তাহলে তার উপরে কসর করাটা কি নয়, আবশ্যক নয়। তবে যদি থাকার জি জি সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুকরিউস সালাম। সালাম এটা বিভিন্ন উলামায়ে কেরাম বলছেন যে যারা বিদাতি তাদেরকে সালাম দেওয়া যাবে। সালামের মৌলিক যে বিধানটা হলো যে সালাম দেবে যাকে চেনে, যাকে চেনে না সকলকে সালাম দেবে। এটা হলো মুসলিম হইল, সকলেই কি মুসলিম, মুসলিমকে সালাম দেবে, যাকে চেনে, যাকে চেনে না তাকেও কি দেবে, সালাম দেবে। আর অমুসলিমকে তো সালাম দেবেই না। অমুসলিমদের ভিতরে যদি মুসলিম থেকে থাকে সেখানে সালাম দেবে আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, এইরকম বাক্য বলে কি সেখানে সালাম দেবে। এখন বিদআতিকে সালাম দেওয়া যাবে কিনা? বিদআতের ভিতরে দুটো শ্রেণী আছে, দুটা শ্রেণী আছে। একটা বিদআতের ভিতরে শিরকের মিশ্রণ আছে, আরেকটা বিদআতের ভিতরে শিরকের মিশ্রণ নাই, আমলগত বিদআত। একটা কি আছে আমলগত বিদআত, আরেকটা আছে আকীদাগত বিদআত। যেমন কোনো ব্যক্তি আপনি জানেন যে মাজার পূজাকে বৈধ মনে করে, কবর পূজাকে বৈধ মনে করে, তাবিজ বিক্রি করা এই সব কিছুকে বৈধ মনে করে। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা তিনি জানেন যে আল্লাহ আরশে সমুন্নত, কিন্তু তারপরেও কি বিশ্বাস করে না। নূরে মুহাম্মাদি বিশ্বাস করে, মুহাম্মদ মাটি, এটা বিশ্বাস করে না। মাটির তৈরি, এটা কি করে না, বিশ্বাস করে না। এইরকম যদি আকীদাগত বিশ্বাসগত বিদআতি হয়, ওলামায়ে কেরাম সেটাই বুঝিয়েছে যে আকীদাগত, তাদের জামানায় যে বিদআতি ছিল সেটা আকীদাগত বিদআতি ছিল। এই মোনাজাতি, তারপরে কি বলে জানাজার পরে মোনাজাত করা, খেজুর গাছ গাছনেওয়ালা, এটা আমলগত বিদআতি ছিল। হ্যাঁ, তাদের ভিতরে যে বিদআতি ছিল সেটা ছিল আকীদাগত বিদআতি, বিশ্বাসগত বিদআতি। যেমন জাহমিয়া, জাবারিয়া, মুতাজিলা, কালাবিয়া এগুলো ছিল, হ্যাঁ, কুল্লাবিয়া এরা ছিল। সেই জন্য তাদের সালামের নিষেধাজ্ঞা বলতে আকীদাগত বিদআত যারা করে তাদেরকে সালাম দেওয়া নিষিদ্ধ। তবে যারা আমলগত বিদআত করে, ছোটখাটো কিছু বিদআত করে, যেমন মাঝে মাঝে কি বলে সম্মিলিত মুনাজাত করে, কবরের পারে যে হাত তুলে কি করে দোয়া করে, আবার কবর দিতে যে কি করে খেজুরের ডাল গাড়ে, যেটা কি নয় শরীয়ত সিদ্ধ নয়, এরকম আমলগত যদি কোনো বিদআতি হয় তাহলে তাকে সালাম দেওয়া যায়। এরকম যদি আপনি নিশ্চিত জানতে পারেন, তাবিজের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে আল্লাহর উপরে ভরসা কম, তাবিজ ঝুলালে আল্লাহর উপরে ভরসা চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এরকম যদি মনে হয়, সেটা মানে কে কেমন জানবেন আপনি, জানার পর কি তাকে সালাম দেওয়া থেকে বিরত থাকতে অবশ্যই কি পারবেন। তবে না জানা পক্ষে যদি দেখেন মুসলিম সালাম দিলে নিরাপদ, শান্তি বর্ষিত হোক, মানে কি এটা শান্তিটা কারোর উপরে হেদায়েত হিসেবে আসতে পারে, আবার শান্তিটা কারোর উপরে কি রহমত হিসেবে আসতে পারে, কারোর উপরে কি বারাকা হিসেবেও কি আসতে পারে। এজন্য আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব যাতে সালামের প্রচারটা বেশি ঘটানো যায়, যদি আকীদাগত বিদআতি না হয়। কারণ আফশুস সালাম বাইনাকুম তাহাবাবতুম, তোমরা পরস্পরকে সালামের প্রচার ঘটাও, তাহলে পরস্পরকে তোমরা ভালো হবে। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকুমুল্লাহু আহসানাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৈঠক শেষের দোয়াটা বলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।